ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এন্ড ওয়েলকাম টু এ নিউ ক্লাস ফ্রম এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স ব্রট ইউ বাই 10 মিনিট স্কুল। এবং আমাদের সাথে আছেন আজকে আমাদের ইনস্ট্রাক্টর সাজন চক্রবর্তী, এবং তার সাথে আমি আছি তোমাদের হোস্ট রিফাত। এবং আজকের সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, এবং আজকের টপিক হচ্ছে অনুশীলনী 8.3 অথবা 8.3, যে যেটাই বলো। এর আগেও আরো দুটো ক্লাস নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের থার্ড ক্লাস ত্রিকোণমিতির উপর। সো আশা করি এই ক্লাসটার মাধ্যমে আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে যত খুঁটিনাটি যত সমস্যা থাকে সব সলভ হয়ে যাবে। এর মাধ্যমে আমি ভাইয়াকে আমার ফ্লোটি দিয়ে দিচ্ছি। ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি, কেমন আছো? আশা করি আজকে ক্লাসে আমরা ভালোভাবে পড়বো। দেখা যাক, আজকে আমরা আসলে একটা ভয় দূর করা ক্লাসে আছি। যে দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্টেরই একটা কমন কমপ্লেইন থাকে 8.3 নিয়ে। তো চেষ্টা থাকবে আমাদের এই আজকের এই ভয়টা দূর করার জন্য। ওরাও জয়েন করতেছে, একটু দ্রুত জয়েন করুক। দ্রুত জয়েন করার সাথে সাথে আমরা শুরু করে দিব আমাদের ক্লাস। ওকে, আসুক ওরা, ওদের আমরা একটু টাইম দিই আসার জন্য। তো তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও, কারণ আজকে আমরা একদম বেসিক লেভেলে কথাবার্তা নিয়ে কাজ করব। কারণ আমরা সবাই জানি, গত ক্লাসেও আমরা দেখছি যে আমাদের মেইন প্রবলেমটা কোথায় হয়, চতুর্ভাগে বা কোয়াড্রেন্টে। আজকে আমরা এই কোয়াড্রেন্টের যে বিষয় আশয়গুলো আছে, এই কোয়াড্রেন্টের বিষয় আশয়গুলো নিয়ে বেশি কথাবার্তা বলবো। আমাদের আজকে মেইন টপিকস কোয়াড্রেন্ট। এটা কি, কিভাবে পরিবর্তিত হয়, কেন পরিবর্তিত হয়, কি করলে পরিবর্তিত হবে, কি করলে পরিবর্তিত হবে না, কি ট্রিক্স আছে, কিভাবে কি কাজ করা যায়, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাগলারা অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলো। হ্যাঁ, কে কে আছো? সাবাস পাগলারা। আসতেছে আমার পাগলারা, কুমিল্লা থেকে আসতেছে। ওকে, গুড গুড। আমরা সবাই, হ্যাঁ, তোমাদের বন্ধুদের একটু মেনশন দিতেছো, মেনশন দিয়ে দাও, কারণ আজকে ক্লাসটা একটু ইন্টারেস্টিং হতে যাইতেছে। আমরা আজকে কোয়াড্রেন্ট তথা চতুর্ভাগ সম্পর্কে যাবতীয় যত কনসেপ্ট আছে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। কেন এরকম হয়, কেন এরকম, কিভাবে কি করতে হয়, কিভাবে কি করতে হয় না। চলো, কিশোরগঞ্জ থেকেও আছে আমাদের সাথে। আগে ক্লাসটা করতে পারিনি, বাড়ি গিয়েছিলাম। আগে ক্লাস রেকর্ড আছে, কোনো সমস্যা নাই। আব্দুর রফ আনসারি, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই, তোমার ক্লাস রেকর্ডেড আছে, দেখে নাও। গুড। ভাইয়া, আচ্ছা, আপনি একটু লাইভটা দেখেন তো, এই যে লাইভে একটা দাগ আসতেছে এই যে আপনার স্ক্রিনের উপর। এইখানে তো, আমার এখানে তো দাগটা দেখাইতেছে না। হ্যাঁ, সেটাই তো, লাইভে আসতেছে। আপনি একটু স্ক্রিনশট অফ করে তারপর অন করেন। ওকে, দেখো তো ঠিক আছে কিনা, হ্যাঁ, এখন এবার ঠিক আসতেছে? হয়েছে, এখন ঠিক আছে। ওকে। একজন বলতেছে আপনার ক্লাস করার মজাই আলাদা। থ্যাংক ইউ ক্লাস ভালো লাগার জন্য। তো চলো, ওকে। মুমি সিং আছে, দেখা যায় মুমি সিং আছে। আমি তিনটা জায়গার সাথে খুব বেশি পরিচিত: নেত্রকোনা, ময়মনসিং, সিলেট। তো এইগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। এইগুলোর সাথে বেশি পরিচিত মানে আমার স্কুল কলেজ সব ওই রিলেটেডই আছে। তো ব্ল্যাক স্ক্রিন দেখে কেউ ভয় পাও না, ব্ল্যাক স্ক্রিন। আমরা শুরু করি আমাদের ক্লাস। আজকে ক্লাস আমরা লিখে লিখে করাবো, যেমনটা আমরা ক্লাসে করি সেইভাবে করাবো। হ্যাঁ, ওকে। হ্যাঁ কুইন, আমার হোমওয়ার্ক করে ফেলছে, আমি দেখতে পাইছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আজকে আমরা ট্রাইগোনোমেট্রির ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রির 8.3 করব। 8.3 থেকে আমরা সবাই জানি যে এখান থেকে কুইশন আসবেই, এইখান থেকে অল টাইম কুইশন আসে। তো এখানে মেইন যে প্রবলেমটা হয় আমাদের চতুর্ভাগ বা কোয়াড্রেন্টে প্রবলেম। কোয়াড্রেন্টে প্রবলেম থাকে আমাদের, যে কেন পজিটিভ হয়, কেন নেগেটিভ হয়, কি বিষয় আশয়। আমরা সবাই জানি যে আমরা যদি, আমি ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, মোটামুটি আমাদের অ্যাটেন্ডেন্স যথেষ্ট আসছে। রিফাত, আমি ক্লাস শুরু করতেছি। হ্যাঁ ভাইয়া, কন্টিনিউ। ওকে, চলো আমরা লেখে লেখে পড়াবো আজকে ক্লাসটা। নর্মাল আমরা যেভাবে ক্লাস করি সেভাবেই ক্লাসটা হবে। তো আশা করি তোমরা পাগলারা
আমার কাছে ভালোভাবে ক্লাস করবা, দেখা যাক কি হয়। তো আমরা একটা চতুর্ভাগ আসলেই কেউ কিছু জানি আর না জানি, একটা জিনিস আমরা সবাই জানি কি, প্রথমেই শর্টকাটটা বলে দিই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম এক্সিস। এখন এখন উল্টাপাল্টা কথা বন্ধ, সবাই বোর্ডে মনোযোগ দাও এবং খাতায় তুলো। আজকের ক্লাসটা মনে করো যে আমি তোমার ক্লাস ডিরেক্ট করতেছি, হ্যাঁ, আমি ক্লাস আমার সামনাসামনি বসে ক্লাস করতেছো, এটার জন্যই আমি আজকে তোমাদের এই বিষয় সেগুলো একটু ঝামেলাগুলো দূর করার জন্য আসছি। হ্যাঁ, আমরা উল্টাপাল্টা কথা না বইলা আমরা সবাই রিলেটেড কথাবার্তা বলবো। রেডি? চলো। তো আজকে আমাদের লেকচার 3 ত্রিকোণমিতির। এর আগে আমরা দুইটা ক্লাস করাইছি। প্রথম ক্লাসে কি করাইছি? প্রথম ক্লাসে আমরা 8.1 ক্লোজ করছি। দ্বিতীয় ক্লাসে আমরা 8.2 খতম দিলাম। সেইখানে গিয়ে আমরা দেখতে পারলাম যে আমাদের কোথায় প্রবলেম আছে। আমাদের প্রবলেম আছে চতুর্ভাগে বা কোয়াড্রেন্টে আমাদের প্রবলেম আছে। তো এখন 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 আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে যে কিভাবে আমরা এই কোয়াড্রেন্টের প্রবলেমগুলো সলভ করতে পারি। আমি প্রত্যেকটা স্লাইড মুছা যাওয়ার আগে, চেঞ্জ করার আগে তোমাদের জিজ্ঞাসা করবো স্লাইডে কিছু প্রবলেম আছে কিনা, কি প্রবলেম আছে। তবে আবার বলতেছি, সবাই খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। আমরা যেভাবে ক্লাস করি ওইভাবে ক্লাস লিখতে থাকো, শুনতে থাকো, লিখতে থাকো, দেখতে থাকো। ওকে, তো চলো, যে আমাদের এক্স ওয়াই, ওয়াই প্রাইম, এক্স প্রাইম, এই যে অক্ষরটা আছে, তো আমরা প্রথমেই সবাই একটা জিনিস জানি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি বলি, অনেকে কেয়ার বলি, কেমিস্ট্রি বলি, অনেকে কেয়ার বলি, সবকিছু বলি, ঠিক আছে, অনেকে অনেক কিছু বলি। তো এইটার একটা খুব মজার জিনিস আছে, আমরা চতুর্ভাগগুলো নিই। এটা আমাদের সবাই জানি, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এইটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। এখন দেখো, অল মানে কি? এক নাম্বার চতুর্ভাগে আমাদের ত্রিকোণমিতিক রেশিও যতগুলো আছে, সাইন, কস, ট্যান, সেক, কট, কোসেক, সবাই পজিটিভ। স্টুডেন্ট মানে আমরা দুই নাম্বার চতুর্ভাগে বুঝি সাইন তথা সাইনের উল্টা উল্টা কি আছে, সাইনের অপোজিট কি আছে, সাইন থিটা আর কুসেক থিটা, এই দুইটা পজিটিভ কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কি স্যার? ট্যান আর কট পজিটিভ, ট্যান থিটা আর কট থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। এবং লাস্টলি ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে হচ্ছে আমাদের কস থিটা তথা সেক থিটা, যে কস থিটা যে উল্টাটা আছে, এই সেক থিটা, এইটা পজিটিভ, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস আমাদের পজিটিভ আমরা জানি, কিন্তু অনেকেই যদি আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো স্যার কেন পজিটিভ, আমাদের প্রশ্ন থাকে যে বলো কেন পজিটিভ, কেন আমরা এক নাম্বার কোয়াড্রেন্টে সবগুলোকে পজিটিভ বলবো, কেন আমরা দুই নাম্বার কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন এবং কসকে পজিটিভ বলবো, কেন আমরা তিন নাম্বার কোয়াড্রেন্টে এরকম বলবো, কেন, ওয়াই? তো এই কথা থেকেই আমরা একটা কাজ করব, একটা চার্ট বানাবো আমরা, ঠিক আছে। আমরা তো জানি যে মেইনলি কি, সাইনের চিহ্নটা যদি আমরা বের করতে পারি, সাইনের চিহ্নের সাথে সাথে আমরা কুসেকের চিহ্ন বের করে ফেলতে পারবো, টেনের সাথে সাথে কটের চিহ্ন বের করে ফেলতে পারবো, কজের সাথে সাথে সেকের চিহ্ন বের করে ফেলতে পারবো। তার মানে আমরা মেইনলি তিনটা জিনিসের জন্য দেখাই, বাকি তিনটা অটোমেটিক বুঝে যাবা। সেটা কি? সাইন থিটা, আরেকটা জায়গায় দেখবো আমরা কস থিটা, আরেকটা জায়গায় দেখবো আমরা ট্যান থিটা, সাইন কস ট্যান থিটা। ওকে, ডান। আর এইদিকে দেখবো আমাদের, এদিকে তো নিয়ে নিলাম আমাদের কি, এদিকে আমরা নিয়ে নিলাম আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম এই পাশে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো এই পাশে নিয়ে নিলাম, হ্যাঁ। আর নিচের দিকে নিব কি, অনুপাতগুলো নিলাম এই পাশে, নিচের দিকে নিব কি, আমরা নিচের দিকে নিব চতুর্ভাগ, আমাদের কোয়াড্রেন্ট যে আছে চতুর্ভাগ, এই চতুর্ভাগটা নিব নিচের দিকে। আমরা এখানে দিয়ে দিই 1 নাম্বার চতুর্ভাগ, 2 নাম্বার চতুর্ভাগ, 3 নাম্বার চতুর্ভাগ, 4 নাম্বার চতুর্ভাগ। সবাই আমার সাথে একটু পার্টিসিপেট করবা। এরকম একটা বক্স বানাও তোমরা, খুব সুন্দর একটা বক্স এরকম করে বানাও। ওকে, সাইন কস টেন এর জন্য এরকম একটা বক্স বানাইছো। ওকে, ডান। এই বক্স বানানোর পর আমরা এখন একটু কালারটা চেঞ্জ করে নিব, হ্যাঁ। আমরা কালারটা লাইক সবুজ নিই,
এক নাম্বার কোয়াড্রেন্টে যদি আমি যাই, একটা বিন্দু যদি আমি স্থাপন করি, এটা আমাদের স্থানাঙ্কতেও কাজে লাগবে, স্থানাঙ্ক জ্যামিতিতেও কাজে লাগবে। আমি এইদিকে গেলাম এক্স পরিমাণ, উপরে উঠলাম ওয়াই পরিমাণ, তাহলে বিন্দুটা স্থানাঙ্ক আমরা বলি কি এক্স ওয়াই। এক্স ওয়াই কি দুইজনই কি পজিটিভ না? যে স্যার আমি এইদিকে গিয়েছি এক্স পরিমাণ, এইদিকে যাওয়া হয়েছে আমার ওয়াই পরিমাণ। আর এইটা কি, এই যে আমাদের যে কর্ণ বরাবর যেটা দিলাম সেটা হচ্ছে আমাদের আর, এক্স ওয়াই আর কি আর। দেখো এখানে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, যার দরুন আমরা অনেকেই কিন্তু এটা লিখি যে ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস, ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস লিখি, কারণ কি সেখানে এক্স ওয়াই দুইজনই কি পজিটিভ পজিটিভ, দুইজনই কি পজিটিভ পজিটিভ। ওকে, নেক্সট দেখো আর কি, আর তো হচ্ছে আমাদের কি পিথাগোরাস অ্যাপ্লাই করে পাই। আর এর মানটা কোথা থেকে পাই? আর এর মানটা আমরা দেখাই এখানে, আর ইকুয়ালস টু কি, যে পিথাগোরাস অ্যাপ্লাই করে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্যার আমরা এটা সবাই জানি। আর আর এর মানটা আমরা এখান থেকে ধনাত্মক পাই, কারণ কি এটা কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব বোঝায়, দূরত্ব বোঝায়। এই কর্ণ বরাবর দূরত্বটা অলওয়েজ পজিটিভ হয়, কর্ণ বরাবর দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়, আমরা এটা নিয়ে নিলাম। ওকে ফাইন। এখন এখন আসো যে এক নাম্বার কোয়াড্রেন্টে সাইন থিটা জানি কি, যে স্যার সাগরে লবণ অনেক। স্যার যদি থিটা হয় এইটা, থিটা হয় যদি এইটা, তাহলে স্যার লম্ব বাই অতিভুজ, লম্ব কি ওয়াই, অতিভুজ কি আর। কস থিটা কি স্যার ভূমি বাই অতিভুজ এক্স বাই আর। ট্যান থিটা কি, ট্যান থিটা হচ্ছে তোমার, ট্যান থিটা কি বলতো, ট্যান থিটা হচ্ছে ওয়াই বাই এক্স। দেখো তো এক নাম্বার চতুর্ভাগে, এক নাম্বার চতুর্ভাগে সবাই কেমন, পজিটিভ না নেগেটিভ? এক্স ওয়াই আর এই তিনটা জিনিসের চিহ্নের দিকে খেয়াল রাখবা, এক্স ওয়াই এবং আর এই তিনটার চিহ্নের দিকে খেয়াল রাখবা। সবগুলা চিহ্ন কেমন, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না নেগেটিভ? সবাই একটু বলো তো পজিটিভ না নেগেটিভ? যে স্যার যে এখানে এক্স ওয়াই আর সবগুলাই পজিটিভ, দ্যাট ইজ ওয়াই এক নাম্বার কোয়াড্রেন্টে আমরা বলি অল পজিটিভ। এখানে কোনো রেশিওই আমাদের নেগেটিভ আসে নাই, কোনো রেশিওই আমাদের নেগেটিভ আসে নাই, সুতরাং সবাই পজিটিভ। দ্যাট ইজ ওয়াই আমরা বলি কি যে এক নাম্বার কোয়াড্রেন্টে বা ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। এই এক নাম্বার কোয়াড্রেন্টে অল পজিটিভ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলো, আমি তোমাদের কমেন্টগুলো দেখবো যদি কারো কোনো প্রবলেম থাকে। এক নাম্বার চতুর্ভাগে কেন সবাই ধনাত্মক হলো, এক নাম্বার চতুর্ভাগে কেন সবাই ধনাত্মক হলো, এটা নিয়ে তোমাদের যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু বলো। তোমাদের যদি কারো প্রবলেম থাকে একটু বলো ঝটপট, আমি দেখতেছি। আশা করি কারোর প্রবলেম দেখতেছি না আমি। অল পজিটিভ, এখন আমরা ক্লিয়ার হয়ে গেলাম অল পজিটিভ। গুড গুড। প্রবলেম আছে কি কারো এই এক নাম্বার চতুর্ভাগ নিয়ে, কারো কি কোনো প্রবলেম আছে? নাই স্যার, গুড, ক্লিয়ার ক্লিয়ার। আবার বলতেছি, দেখো এক নাম্বার কোয়াড্রেন্টে সাগরের লবণ অনেক, আমাদের ওয়াই কি লম্ব, আর অতিভুজ কি আর, লম্ব বাই অতিভুজ ওয়াই বাই আর, তার মানে এটা অলওয়েজ পজিটিভ, এখানে দুইটাই পজিটিভ। কস থিটার জন্য কি ভূমি বাই অতিভুজ, আমাদের ভূমি কি এক্স, অতিভুজ হচ্ছে আর, এটাও কি আমাদের পজিটিভ। এবং দেখো লম্ব বাই অতিভুজ ওয়াই বাই এক্স, এটাও কি আমাদের পজিটিভ। এইটার জন্যই আমরা বলি, এইটার জন্যই বলি আমরা যে এক নাম্বার চতুর্ভাগে সবাই পজিটিভ, কারণ এখানে কোনোটাই নেগেটিভ আসতেছে না। আচ্ছা চলো আমরা দুই নাম্বারটা দেখি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। দুই নাম্বার চতুর্ভাগটা দেখি, তাহলে ভালো করে বুঝতে পারবো। এই দেখো দুই নাম্বার চতুর্ভাগ, দুই নাম্বার চতুর্ভাগে কে নেগেটিভ, দ্রুত বলো তো কে নেগেটিভ? দুই নাম্বার চতুর্ভাগে কে নেগেটিভ, একটু ঝটপট বলো দেখি। এইদিকে যদি যাই আমার কে নেগেটিভ হবে, এক্স হবে না ওয়াই হবে, কোনটা নেগেটিভ হবে একটু বলো তো, বলো তো। আমাদের এক্স এর দিকটা নেগেটিভ, এখানে কিন্তু আমাদের দূরত্ব নেগেটিভ না, আমাদের এক্স কোন দিক বরাবর বুঝাইতেছে দিকের জন্য, এই ক্ষেত্রে আমাদের এক্স হচ্ছে নেগেটিভ আর ওয়াই হচ্ছে কি পজিটিভ। আর আর তো আমাদের অলওয়েজ পজিটিভ, আর কি আমাদের অলওয়েজ পজিটিভ। দেখো এই যে উপরে যে জিনিসটা তুমি লিখতেছিলা, উপরে যে তুমি বক্সটা লিখছো দুই নাম্বার চতুর্ভাগের জন্য, বক্সটা কি লিখবা, যে স্যার সবগুলা ঠিক থাকবে, সবগুলা ঠিক থাকবে, ওয়াই বাই আর ঠিক থাকবে, কিন্তু এক্স আমার নেগেটিভ, যেই জায়গায় এক্স আছে এই জায়গায় নেগেটিভ দিয়ে দিব, যেই জায়গায় এক্স আছে ওই জায়গায় নেগেটিভ দিয়ে দিব। তাহলে বলো তো দুই নাম্বার চতুর্ভাগে আমরা ঋণাত্মক মান কার কার জন্য পাইতেছি?
2 নাম্বার চতুর্ভাগে আমরা ঋণাত্মক মান কার কার জন্য পাইতেছি? একটু বলে ফেলো, ঋণাত্মক মান কার কার জন্য পাইতেছি 2 নাম্বার চতুর্ভাগে? গুড, সবাই কমেন্ট করতেছ। কজ আর টেন, পারুল আক্তার সবার আগে কমেন্ট করছে। কট টেন তথা এই দুইটা যে উল্টাটা আছে সেক কুসেক সবার জন্য আমরা ঋণাত্মক মান পাইতেছি। দ্যাট ইজ হোয়াই 2 নাম্বার চতুর্ভাগে কে কে পজিটিভ? 2 নাম্বার চতুর্ভাগে কে কে পজিটিভ বলো তো? 2 নাম্বার চতুর্ভাগে কে কে পজিটিভ? স্যার শুধুমাত্র সাইন আর কুসেক পজিটিভ, সাইন আর কুসেক পজিটিভ। ক্লিয়ার? গুড। এখন আমরা চলে আসব আমাদের থার্ড কোয়াড্রেন্টে। এখন চলে আসবো আমাদের থার্ড কোয়াড্রেন্টে, আমাদের তৃতীয় চতুর্ভাগে। আমরা চলে আসবো আমাদের তৃতীয় চতুর্ভাগে। চলো দেখি তৃতীয় চতুর্ভাগে কে কে নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে কে কে নেগেটিভ? স্যার এক্স এর দিক তো আগেই নেগেটিভ ছিল, এখন আমার ওয়াই এর দিকটাও নেগেটিভ দিকে হয়ে যাবে, ওয়াই এর দিকটাও নেগেটিভ হয়ে যাবে। তো এটাকে আমরা কি লিখতে পারি? নেগেটিভ নেগেটিভ। আর আর তো আমার অলওয়েজ পজিটিভ। স্যার আমাদের যে চতুর্ভাগটা ছিল এখানে যেই সকল জায়গায় এক্স ওয়াই আছে সবাইকে আপনি নেগেটিভ করে দেন। ওয়াই বাই আর মাইনাস এক্স বাই আর মাইনাস ওয়াই, এটা এক্স হবে, সরি এটা এক্স ছিল, মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। এখন বলো তো ছোট্ট বন্ধুরা, বলো তো কে পজিটিভ হবে 3 নাম্বার কোয়াড্রেন্টে? 3 নাম্বার কোয়াড্রেন্টে কে পজিটিভ হবে? 3 নাম্বার কোয়াড্রেন্টে কে পজিটিভ হবে বলো তো? আর বুঝাচ্ছে কেন্দ্র থেকে ওই বিন্দুটা সরাসরি দূরত্ব, এর সাথে দিকের কোনো রিলেট নাই। আমাদের যে দিকটা বলতেছি, যে এক্স অক্ষ বা ওয়াই অক্ষে যে দিকটা বলতেছি কোন দিকে আছে, দেখো এটা মাঝ বরাবর আছে, তাই এর সাথে প্লাস মাইনাসের কোনো রিলেশন থাকবে না। ওকে, বলতো এই তো তোমরা বুঝে গেছো যে স্যার কি এই যে আপনি লাস্টে লিখছেন, আপনি যে লাস্টে লিখছেন এখানে যে লিখছেন যে মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, এটা আসলে কি ওয়াই বাই এক্স, অর্থাৎ টেন আর কট আমাদের কি হবে? টেন আর কট, টেন মানে কি তার উল্টাটাও পজিটিভ হবে, টেন আর কট আমাদের পজিটিভ হবে। কথা বুঝতে পারছি না পারি নাই? আমি আবার বলতেছি, কোয়াড্রেন্টের ধারণাটা যদি ভালো করে না বুঝি আমরা 8.3 তে কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হব। তাই একদম ধরে ধরে তোমাদের বেসিক থেকে ধরে ধরে কোয়াড্রেন্ট সহ যাবতীয় যে প্রবলেমগুলো আছে সবগুলো আমি আজকে সলভ করে দিব। আজকে জাস্ট বেসিকটা নিয়ে কাজ করব। আজকে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, ওকে? বাট তোমাদের রেসপন্স করা লাগবে। গুড, ক্লিয়ার? এখন আসো লাস্ট কোয়াড্রেন্ট। লাস্ট কোয়াড্রেন্ট, লাস্ট কোয়াড্রেন্ট কি? আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কি কি আছে? এক্স তো পজিটিভ, ওয়াই কি নেগেটিভ, তার মানে ওয়াই কে আমরা নেগেটিভ রাখবো আর এক্স কে আমরা কি করে দিব? ওয়াই কে আমরা নেগেটিভ রাখবো এবং এক্স কে আমরা কি করে দিব? পজিটিভ করে দিব। এই দেখো পজিটিভ এক্স বাই আর, আর এইখানে কি ওয়াই নেগেটিভ বাই এক্স পজিটিভ। বলো তো কে কে হবে? এই তো এখন তোমরা বুঝে গেছো। এখন কি তোমাদের যদি কেউ আটকাইতে পারবে? যদি বলে বলো তো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন সবাই পজিটিভ কেন, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন কস পজিটিভ কেন, থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান কট পজিটিভ কেন, ফোর্থ কোয়াড্রেন্টে কেন শুধু কজ আর সেক পজিটিভ? এখন কি তোমাদের, এখন কি তোমাদের আর কোনো প্রবলেম হবে? এখন আর তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি আবার বলতেছি সাফি আর পজিটিভ কেন, এটা আমি অলরেডি বলছি, আবার বলতেছি আর সরাসরি আমাদের ডিস্টেন্সটা নির্ণয় করতেছে, এইখান থেকে এইখানে দূরত্ব নির্ণয় করতেছে, ঠিক আছে? যেটা এক্স বা ওয়াই অক্ষের কোনো দিক বুঝাইতেছে না, এক্স বা ওয়াই অক্ষের দেখো কর্ণ বরাবর যাচ্ছে, দ্যাট ইজ হোয়াই আর অলওয়েজ পজিটিভ হবে। ওকে, ওকে, অস্থির, অস্থির। সবার 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 প্রবলেম ক্লিয়ার হয়েছে? গুড, গুড। আচ্ছা এখন আরেকটা স্পেশাল জিনিস, আরেকটা স্পেশাল জিনিস, স্পেশাল আরেকটা স্পেশাল জিনিস একটু ভালো করে দেখো। আচ্ছা, আচ্ছা এই জিনিসটা নিয়ে আবার একটু একটা স্পেশাল জিনিস। আচ্ছা এরপরে, এরপর দেখো আরেকটা স্পেশাল জিনিস আছে যে সাইন, সাইন
সাইন না, আগে আমরা কজ দিয়ে বলি, আগে আমরা কজ দিয়ে বলি। আচ্ছা বলো তো, তোমাকে আমি কুইশন করলাম, যে কুইশন, একটা কুইশন দেখি কে পারে, যে কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, কিন্তু কিন্তু সেক কি বলে, কিন্তু একটু সবাই মনোযোগ দাও বাচ্চারা, কিন্তু সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা কেন? দেখি তোমরা কে কে আনসার দিতে পারো, কে 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 আনসার দিতে পারো, বলো তো, বলো তো কে কে আনসার দিতে পারো। খুব সুন্দর, খুব সুন্দর একটা প্রশ্ন, যে কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, কিন্তু সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা কেন? ওয়াই? ওয়াই? আমাকে একটু উত্তরটা দাও, দ্রুত উত্তরটা দাও, যে কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা কিন্তু সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু। গুড, একজন উত্তর দিছে, একজন উত্তর দিছে, খুব সুন্দর একটা উত্তর আমি পাইছি, ফাবিহা জুবাইদা আলম, ফাবিহা জুবাইদা আলম, খুব সুন্দর, কিন্তু আরেকটু ডিটেলসে, বাবা আরেকটু ডিটেলসে উত্তরটা দাও, আরেকটু ডিটেলসে উত্তরটা দাও। চতুর্থ চতুর্ভাগ, তোমরা সবাই চতুর্থ চতুর্ভাগ বলতেছো, কেন চতুর্থ চতুর্ভাগ হবে এটা একটু বলো, কেন ফোর্থ কোয়াড্রেন্ট হবে এটা একটু বলো, কেন এটা ফোর্থ কোয়াড্রেন্ট হবে একটু বলো। ওকে, অনেকেই জানে, ওয়াও ওয়াও, অনেকেই জানে, বিষয়টা দেখে ভালো লাগলো, থ্যাংক ইউ এভরিওয়ান। চলো আমরা আনসারটা দিয়ে দিই। দেখো এখানে থিটার দিকটা, ফার্স্ট কোয়াড্রেন্টের থিটার দিকটা আমি কি দেখাইছিলাম একটু বলো তো, ফার্স্ট কোয়াড্রেন্টে আমি থিটার দিকটা কি দেখাইছিলাম? ফার্স্ট কোয়াড্রেন্টে আমি থিটার দিকটা কি দেখাইছিলাম বলো তো? ফার্স্ট কোয়াড্রেন্টে আমি থিটার দিকটা দেখছিলাম ঘড়ির কাঁটা বিপরীতে। আর মাইনাস থিটা মানে কি? মাইনাস থিটা মানে আমরা আগে প্রথম ক্লাসে শিখাই দিছি যে ঋণাত্মক কোণ মানে কি, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে কোণকে কি বলে? ঋণাত্মক কোণ বলে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণকে কি বলে? ধনাত্মক কোণ বলে। দ্যাট ইজ ওয়াই যখন আমরা মাইনাস থিটা বলতেছি তখন আসলে সেটা ফোর্থ কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে। যখন আমরা মাইনাস থিটা বলতেছি আমরা এখানে লিখে দিই স্পেশাল, স্পেশাল মাইনাস থিটা। মাইনাস থিটার জন্য আসলে কত নাম্বার চতুর্ভাগকে নির্দেশ করতেছে? স্যার ফোর্থ কোয়াড্রেন্টের যে কনফিগারেশন গুলো আছে সেইগুলাকেই নির্দেশ করতেছে। তো আমরা এখানে আরেকটু বাড়াই দিই, এটাকে বাড়াই দিয়ে আমরা কি লিখবো? ফোর্থ কোয়াড্রেন্টে কি লিখতেছিলাম, এই যে উপরে যে যেটা ছিল ওইটা সেম সেম লিখে দিব, মাইনাস ওয়াই বাই আর, এক্স বাই আর, আর মাইনাস ওয়াই বাই এক্স। দ্যাট ইজ ওয়াই শুধুমাত্র কজ এবং সেক, শুধুমাত্র কজ এবং সেক মাইনাস থিটা, মাইনাস থিটার জন্য কি আসে? মাইনাস থিটার জন্য পজিটিভ আসে, আর বাকিগুলো কি আসে? নেগেটিভ আসে। কজ এবং সেক মাইনাস থিটার জন্য কি প্লাস থিটা আসে, আর বাকি সবার জন্য কি মাইনাস আসে। এই রকমের ফাংশনের আরেকটা নাম আছে, এরকমের ফাংশনের আরেকটা নাম আছে। যদি এইরকম কোনো ফাংশন হয়, এটা তো একটা ত্রিকোণমিতিক ফাংশন, এরকমের ফাংশনটা আমরা বলি, একটু শিখে রাখো, যুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন, যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন। আর যদি এই রকমের কাহিনী হয় যে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু যে মাইনাস সাইন থিটা হয়, এরকম যদি এফএক্স এর ক্ষেত্রে হয়, সেগুলোকে আমরা বলি অযুগ্ম বা বিজোড়, অযুগ্ম বা বিজোড়, অযুগ্ম বা বিজোড় ফাংশন, অযুগ্ম বা বিজোড় ফাংশন। আবার আর দিছি, সরি সরি সরি, এটা আর হবে না, এটা এক্স হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা অনেকেই বুঝতে পারছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আবার বলতেছি, যদি কোনো ফাংশনে মাইনাস দেওয়ার পরেও, মাইনাস ইনপুট দেওয়ার পরেও প্লাস মান আসে, তখন তাদেরকে যুগ্ম বা জোড় ফাংশন বলে, যুগ্ম বা জোড় ফাংশন বলে। আর যদি মাইনাস দেওয়ার পর সেটা মাইনাস আসে মানটা, তখন তাকে বলে কি? অযুগ্ম বা বিজোড় ফাংশন, অযুগ্ম বা বিজোড় ফাংশন। এর বেশি ডিটেলস তোমরা পরবর্তীতে শিখবা, আপাতত এইটুকু জানা রাখো, যেটাকে জোড় ফাংশন বলে ওইটাকে বিজোড় ফাংশন বলে, ওইটাকে জোড় ফাংশন বলে, এটাকে বিজোড় ফাংশন বলে। আচ্ছা আমি পরবর্তী স্লাইডে যাব, আমরা পরবর্তী স্লাইডে যাব,
এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা? এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি প্রবলেম থাকে, কি প্রবলেম ডেফিনেটলি বলো। ওকে, আশা করি আর প্রবলেম থাকবে না। যারা ফার্স্টে থেকে জয়েন করছো আর প্রবলেম থাকবে না, সমস্যা নেই। মনোযোগ দাও, মনোযোগ দাও, তারপর আবার তোমরা দেখতে পারবা। তো আমরা বলছিলাম চতুর্ভাগে 4টা ঘরে ঘুরে। তো প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুইজনই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। এবং এই অনুযায়ী আমাদের এই রেশিওগুলো চেঞ্জ হয়েছে, এই বক্সটা ক্রিয়েট হয়েছে, এই বক্সটা ক্রিয়েট হয়েছে। তো যুগ্ম ফাংশন অযুগ্ম ফাংশন এটা আবার একটু বলতেছি তোমাদের। নরমালি সংজ্ঞাটা আগে একটু দিয়ে আনি। যদি কোনো ফাংশন এফ এক্স, যদি এফ মাইনাস এফ এক্স একটা ফাংশন আছে সামহাউ, যেমন আমাদের এফ এক্স হচ্ছে এখানে সাইন এক্স, আর এফ এক্স আরেকটা ফাংশন আছে, এই এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের কজ এক্স, কজ এক্স। তো এফ মাইনাস এক্স সমান কত? তো আমরা শিখে ফেললাম যে সাইন মাইনাস এক্স সমান হচ্ছে কি মাইনাস সাইন এক্স, তথা কি মাইনাস এফ এক্স আমরা লিখতে পারি। আর এই ক্ষেত্রে যদি এফ মাইনাস এক্স লিখি তাহলে কি লিখতে পারি যে স্যার কজ মাইনাস এক্স ইকুয়ালস টু কজ এক্স ইকুয়ালস টু এফ এক্স। এইখানে কন্ডিশনটা পাইতেছি আমরা এফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স, আর এইখানে কন্ডিশনটা পাইতেছি এফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স। যদি এইরকম কন্ডিশন থাকে তাদেরকে বলে বিজোড় ফাংশন, বিজোড় ফাংশন, তাদেরকে বলে বিজোড় ফাংশন বা অযুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন। আর এদেরকে কি বলে জোড় ফাংশন, জোড় ফাংশন বা যুগ্ম ফাংশন, ফাংশন। এখন রইল বাকি তোমাদের আরেকটা প্রশ্ন, রইল বাকি তোমাদের আরেকটা প্রশ্ন যে স্যার মাইনাস থিটার জন্য, মাইনাস থিটার জন্য কজ মাইনাস থিটা কস থিটা হয় কি করে? আমি আবার দেখাইতেছি, একটু দেখে নাও। আগের গ্রাফটা তো আগে স্লাইডে আমাদের বেশি লেখা হয়ে গেছিল, আমি আবার একটু দিতেছি, তুমি একটু দেখে নাও। হ্যাঁ, দেখো আমরা বলতেছি মাইনাস থিটা যখন বলি তখন আসলে ফোর্থ কোয়াড্রেন্ট নির্দেশ করে। কারণ কি রোটেশনটা কিভাবে হয়? রোটেশনটা হয় ঘড়ির কাঁটার, ঘড়ির কাঁটার দিকে। আর ঘড়ির কাঁটার দিকে কোনকে কি বলে? ঘড়ির কাঁটার দিকে কোনকে কি বলে? সিরাজা মুন্নিরা, তোমার কথা আমি বুঝতে পারছি বাবা, ক্লাস করো, এটাতেই তুমি ভালো বুঝতে পারবা, এটাতেই বুঝতে পারবা। আমি ব্ল্যাক স্ক্রিনে পড়াবো। নেক্সট, নেক্সট দেখো আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল আসছে, ঠিক আছে? এখন এই যে আমাদের এন্টি ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজে মাইনাস থিটা আসছে, সুতরাং এখানে ওয়াই কি পজিটিভ না নেগেটিভ? স্যার ওয়াই এর দিকটা নিচের দিকে, অর্থাৎ নেগেটিভ, এবং এক্স আমাদের পজিটিভ এবং আর কি আমাদের পজিটিভ। দেন আমরা যদি সাইনের জন্য লিখি, সাইনের জন্য কি লিখব? সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু লিখব সাগরে লবণ অনেক, আমরা যেভাবে বলি মাইনাস ওয়াই বাই আর। কজের জন্য কি লিখব? কজের জন্য কি লিখব? কজ মাইনাস থিটা ইকুয়ালস টু লিখব এক্স বাই আর। আর টেনের জন্য কি লিখব? মাইনাস ওয়াই বাই এক্স। আলটিমেটলি দেখো এইটা আমাদের নেগেটিভ সাইন যুক্ত আসবে, এইটা আমাদের পজিটিভ সাইন যুক্ত আসবে, এবং এইটাও আমাদের নেগেটিভ সাইন যুক্ত আসবে। এইটাই বলতেছিলাম যে কজ আর সেক, কজ আর সেক মাইনাস থিটার জন্য কি হবে? প্লাস হয়ে যাবে। যেটা তোমরা অনেকেই শিখে আসছো, যেটা তোমরা অনেকেই শিখে আসছো এইভাবে
যে কজ আর সেক মাইনাস হজম করতে পারে। তোমরা অনেকে এইভাবে শিখছো যে কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, যে হজম করতে পারে সেক মাইনাস থিটা ইকুয়ালস টু সেক থিটা। এরা দুইজন মাইনাস হজম করে দিতে পারে। যদি খুব বেশি কষ্ট হয় আমার এতটুকু জানলেও হবে যে কজ এবং সেক মাইনাস হজম করে দিতে পারে। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। ওকে, ঠিক আছে। তো মনোযোগ দাও, সব লেখাপড়া বুঝতে পারবা। তো এখানে আমরা জোড় ফাংশন, বিজোড় ফাংশন এবং মাইনাস থিটার কাহিনীটা বললাম। এখন আসো আমরা দেখি, আবার বলতেছি ট্যানেরটা বলে দেখতে পাইতেছেন অনেকে। আচ্ছা যাও, তোমাদের দেখার ব্যবস্থা করেছি ট্যানেরটা। এই দেখো, ট্যান মাইনাস থিটা ইকুয়ালস টু, মজা করে বলতেছি, মাইনাস ওয়াই বাই এক্স। এখন দেখা যায়? ঠিক আছে, একটু ভালো করে দেখো এই স্লাইডে কারো কোনো কনফিউশন আছে কিনা। বুঝি না বললে হবে না, কি বুঝি না সেটা বলো, কি বুঝি না সেটা বলো। আর যদি ক্লাসের মাঝখানে এসে থাকো তাহলে বাবা একটু কষ্ট করে ওয়েট করো। ইশতিয়াক নূর, আমরা আসতেছি একটু পরে, এই বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলবো, যে মাইনাস থিটার কাহিনীটা, এটাও আজকে আমাদের ইসেতে আছে। ওকে, ওকে, চলো। ওকে, আমরা নেক্সট যাই। ক্লিয়ার সবার? আফরিন বলতে সমস্যা আছে, কোথায় সমস্যা আছে এটা আমাকে বলো। ওকে, ডান। নেক্সট আসো, যাদের সমস্যা আছে তারা আবার একটু ক্লাসটা কষ্ট করে ক্লাস শেষেই দেখে ফেলবা। আমাদের তো রেকর্ডিং থাকতেছে, ক্লাস শেষে দেখে ফেলবা। হয়তোবা তুমি মাঝখানে চলে গেছিলা বা পরে আসছো, কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতেছে বুঝছি। এই যে একজন খুব সুন্দর একটা কথা বলছে যে বুঝছি না। কি বুঝছো না? স্যার কি যে বুঝছি না এটাও বুঝছি না, এরকম যাতে না হয়। কোয়েশ্চেন গুলো বুঝছি না তো কোনো কারণ হইতে পারে না যে স্যার এইটা বুঝি নাই। যেমন একজন বলছে ফাংশনেরটা বুঝি নাই, ফাংশনটা তো আমি একদম ক্লিয়ার বলেছি, যদি এফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স হয় তাহলে কি এটা অযুগ্ম ফাংশন। যদি এফ মাইনাস এক্স আর মাইনাস এক্স হয় তখন সেটা অযুগ্ম ফাংশন। আর যদি এফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স হয় তখন সেটা জোড় বা বিজোড় ফাংশন। ওকে, নেক্সট। ওকে, দেন সিরাজা মুনিরা বলতেছো মাইনাস থিটাটা বুঝতেছি না। সিরাজা মুনিরা একটু ভালো করে নিজেকে প্রশ্ন করো যে মাইনাস থিটা মানে কত নাম্বার চতুর্ভাগ বুঝাইতেছে। আমরা গত ক্লাসে বইলা দিছিলাম, একদম ফার্স্ট ক্লাসে বলছি যে ধনাত্মক কোণ মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাঁটার বিপরীতে যায়। ঋণাত্মক কোণ মানে হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার দিকে আসে। যখন আমাদের মাইনাস থিটার কথা বলতেছে, মাইনাস থিটা, এখানে থিটা একটা সূক্ষ্ম কোণ, মাইনাস থিটা বলতে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট নির্দেশ করে। আর ফোর্থ কোয়াড্রেন্টের রেশিও গুলো তুমি যদি একটু চেক করো তাহলে তুমি বুঝে যাবা কেন কস থিটার ঋণাত্মক হয়েছে। অলরেডি আমি বেশ কয়েকবার আছে, আর যারা একদমই বুঝতেছে না তারা ডাহা মুখস্থ করো, তাদের জন্য বেসিক না। কি আর বলবো, আচ্ছা তো কিছু বলার নেই। ওকে, নেক্সট। কেউ কিছু মনে করো না, তোমরা যদি বুঝতে চাও আবার একটু দেখলেই পারা যাবা। হ্যাঁ, তোমরা একটা আবার একটু ভালো করে পারা যাবা। এখন দেখো আমরা পরবর্তীতে দেখতেছি, আমাদের পরবর্তী আইটেমটা যেটা আছে, সমস্যা নেই, তোমরা বারবার একটু দেখলেই পারা যাবা, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করতেছি হার্ড এন্ড সোল, প্রত্যেকটা কথা 8-10 বার বলতেছি, তোমরা মনোযোগ দাও তাহলে শিখতে পারবা, বুঝতে পারবা। ওকে, নেক্সট। ওকে, ডান। আর কারো কোনো প্রবলেম দেখতেছিল না? এখন দেখতেছি, এই যে দেখো তোমরা এখানে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছো, তাহলে তোমরা কি বুঝবা? তোমরা তো এখানে আসছোই যে কথাবার্তা বলতে, জোকস অ্যাপার্ট, যে তোমরা এখানে কার পিসি ক্র্যাশ করছে, কার কি হয়েছে, কার কি না হয়েছে, এইগুলো নিয়ে কথা বলতেছো। এই কমেন্ট গুলো আমার সামনে আসতেছে।
ঠিক আছে, মনোযোগ দাও, বুঝতে পারবা নিশ্চিত, কারণ আমি এখন পর্যন্ত সবাই বলছে যে বুঝতে পারতেছি। তো অবান্তর প্রশ্ন বাদ দিয়ে আমরা যতটুকু আছি সেখান থেকেই একটু দেখি। হ্যাঁ, তারপর আসো যে আমাদের কোয়াড্রেন্টের পরিচয় এবং বিস্তৃতি, চতুর্ভাগের বিস্তৃতি, কোয়াড্রেন্ট এর বিস্তৃতি বিস্তৃতি বা বিস্তার, কোয়াড্রেন্ট এন আছে একটা, সরি। এখন দেখো, আবার একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। হ্যাঁ, এখন দেখো যে এই যে এই অক্ষের উপর আমি একটা নিলাম, এই কোণটাকে আমরা কত ডিগ্রি কোণ বলবো বলো? এই যে অক্ষের উপর আমি একটা নিলাম, এটাকে আমি কত ডিগ্রি কোণ বলবো একটু বলো তো? এই কোণটাকে আমরা কত ডিগ্রি কোণ বলবো? যদি এই বরাবর দেই তখন আমরা কোন কোণ বলবো বলো তো? স্যার এটাকে বলবো আমরা 0 ডিগ্রি, এটাকে বলবো আমরা 0 ডিগ্রি। বা অন্য কথায়ও বলতে পারি, এটাকে 0 ডিগ্রিও বলতে পারি, 0 ডিগ্রিও বলতে পারি, আবার কি বলতে পারি স্যার 360 ডিগ্রিও বলতে পারি। 360 ডিগ্রি মানে একদম এক চক্কর দিয়ে আমরা 360 ডিগ্রিও বলতে পারি। হ্যাঁ, ওকে, নেক্সট। এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলো তো বাচ্চারা? এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল? এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল? আমি যে দ্বিতীয় সাইনটা দিছি এইটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলে? এই যে 0 ডিগ্রি আছে, এটা কি কত ডিগ্রি অ্যাঙ্গেল বলে? স্যার 90 ডিগ্রি। আচ্ছা, এটাকে যদি আমি 90 ডিগ্রি বলি, একজন বলতেছে যে এটা 90 ডিগ্রি, আমি বললাম যে না এটা -270 ডিগ্রি, কোনো প্রবলেম আছে? আমি যদি 90 ডিগ্রি অথবা -270 ডিগ্রি লিখি, কোনো প্রবলেম আছে? আমাকে একটু বুঝাবা, -270 ডিগ্রি যদি লিখি কোনো প্রবলেম আছে? -270 ডিগ্রি লিখলেও কোনো প্রবলেম নাই। এইখানে যদি আমি একটা কোণ নিই তখন আমরা কি লিখতে পারবো? মানে এই জায়গা থেকে শুরু করে যদি আমি স্টার্টিং পয়েন্ট যদি এটা ধরি, এই কোণটা কত হবে স্যার? 180 ডিগ্রি। আমরা লিখবো কি 180 ডিগ্রি, অথবা আমি কি এটাকে উল্টাভাবে এইখান থেকে এইখানে 180 ডিগ্রিও বলতে পারি, আবার এই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে কিন্তু আমি -180 ডিগ্রিও বলতে পারি, -180 ডিগ্রিও বলতে পারি। গুড। এইটার উপর যদি কোনো একটা জিনিস নেই, একদম ওয়াই অক্ষের নিচের দিকে যে পার্টটা আছে, ওয়াই অক্ষের নিচের দিকে যে পার্টটা আছে, ওই পার্টটা যদি আমি নিই তাহলে কি লিখতে পারি? ওয়াই অক্ষের নিচের দিকে যে পার্টটা আছে ওই জায়গায় যদি আমরা লিখতে যাই তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি, যে স্যার 270 ডিগ্রি, বা উল্টা কথায় বলতে পারি -90 ডিগ্রি, -90 ডিগ্রি। ওকে, তো এখন আমি এইখান থেকে একটা ডিসিশনে আসলাম যে আসলে যখন আমাদের একটা কোণ উৎপন্ন হয়, অ্যাকচুয়ালি কিন্তু একই সাথে কয়টা কোণ উৎপন্ন হয়? অ্যাকচুয়ালি একই সাথে দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়। কিভাবে? স্যার একটা পজিটিভ দিক বিবেচনা করে আর একটা নেগেটিভ দিক বিবেচনা করে। লাইক এই দেখো, এইখান থেকে এইখানে কোণটাকে আমরা কি বলতেছি স্যার? এখান থেকে এখানে কোণটা বলতেছি আমরা 90 ডিগ্রি। এই রোটেশনে, এই রোটেশনটা যদি আমি চেঞ্জ করে দেই, এই রোটেশনটা যদি আমরা চেঞ্জ করে দেই, যদি আমরা এইখান থেকে উল্টা দিক বরাবর মানে কি ক্লকওয়াইজ চিন্তা করি, তখন কিন্তু আমাদের -270 ডিগ্রি হবে। যেটা আমরা গত ক্লাসে বলে আসছি যে ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ যে হিসাবটা ছিল আমাদের, ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না পারি নাই একটু বলো? এই যে এখন যে কথাটা আছে এই কথাটা আমরা বুঝতে পারছি না পারি নাই বলো? ওকে, বলো তো কি হবে? ওকে, গুড গুড গুড, সবাই বুঝতে পারছে। -360, হ্যাঁ ক্লকওয়াইজ যদি তুমি চিন্তা করো -360ও যাইতে পারবা। তুমি যদি এইখান থেকে রোটেশন চিন্তা করো এই দিক বরাবর, যে একজন বলতেছে -360 হয় না, কেন হয় না 360 মাইনাস?
আমি যদি এইখানে এরকম চিন্তা করি, এই এই আছি, এই আছি, আমি যদি চিন্তা করি যে স্যার আমি এই দিক থেকে যাব, এই পরিমাণ যাব, তাহলে কত ডিগ্রি রোটেশন নিছো তুমি বলো তো? তাহলে তুমি কত ডিগ্রি রোটেশন নিছো একটু ভালো করে বলো তো? তুমি ভালো করে বুঝে ফেলতে পারবা। এখন আমাকে পরিচয় বলো তোমরা। আমাকে পরিচয় বলবা যে প্রথম চতুর্ভাগের পরিচয় আমি কিভাবে দিব? প্রথম চতুর্ভাগের পরিচয় আমি কিভাবে দিব? প্রথম চতুর্ভাগের পরিচয় আমি কি দিব? আপাতত যদি আমরা প্রথম চতুর্ভাগ দেখাই, তাহলে বলো তো কিভাবে পরিচয় দিব? আবার প্রশ্ন করতেছো মোহাম্মদ সায়েম, ভালো করে প্রশ্ন করো। এই যে এখানে তোমার উত্তর দেয়া আছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, একটু ভালো করে দেখো ক্লকওয়াইজ কোনগুলারে কি বলে এবং অ্যান্টি ক্লকওয়াইজ কোনগুলো কি বলে। থ্যাংক ইউ ইস্তিয়াক নূর, থ্যাংক ইউ ম্যান। আচ্ছা, প্রথম চতুর্ভাগের পরিচয় কি স্যার? প্রথম চতুর্ভাগ হচ্ছে 0 থেকে একটা কোণ থিটা, সেই কোণটা π/2 এর ভিতর থাকবে। 0 থেকে 90 ডিগ্রি ভিতরে যে কোণগুলো আছে সেইগুলারে আমরা কি বলবো? প্রথম চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ কি বলবো? দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি বলবো? একটু দেখো, দ্বিতীয় চতুর্ভাগে বলবো আমরা π/2 থেকে থিটা থেকে 3π/2। আপাতত এই পরিচয়গুলো দেখো, এর আরো অন্যান্য পরিচয় আছে। মোটামুটি 360 ডিগ্রির ভিতর ধনাত্মক দিক বরাবর, ধনাত্মক দিক বরাবর, ধনাত্মক দিক বরাবর আমরা এটা বুঝাচ্ছি। দেন দেখো তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ কি হবে? আমি এটা ভুল লিখছি, একটু একটু ক্লিয়ার করো, আমি এটা ভুল লিখছি এখানে, এখানে হবে পাই। দেন হচ্ছে পাই থেকে 3π/2। চতুর্থ চতুর্ভাগ কি লিখবো? চতুর্ভাগ কি লিখবো? চতুর্থ চতুর্ভাগ লিখবো যে 3π/2 থেকে 3π/2 থেকে আমাদের কত পর্যন্ত? 2π পর্যন্ত, 2π এর আগ পর্যন্ত। গুড, সবাই বুঝতে পারছো? অনেকে ডিগ্রিতে লিখতেছে, অনেকে ইচ্ছে লিখতেছে, সাবাস সাবাস। থ্যাংক ইউ সিফাত, থ্যাংক ইউ সিফাত, আমি কারেক্ট করে দিছি, থ্যাংক ইউ ম্যান। যাদের সাউন্ড প্রবলেম করতেছে তারা হেডফোন ইউজ করো, যাদের স্ক্রিন ক্লিয়ার না তাদের জন্য হচ্ছে নেটওয়ার্ক দুর্বলতা, কারণ বাকি সবার আশা করি স্ক্রিন ক্লিয়ার। কারণ আমিও না তোমাদের সাথে সাথে দেখতেছি যে তোমাদের কমেন্ট থেকে শুরু করে সবগুলো আমি একদম ফুল দেখতেছি। তো আমার কাছে ক্লিয়ার মানে সবার কাছে ক্লিয়ার, আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে। ওকে, চলো। ওকে, নেক্সট চলো আমরা এই তো বিস্তৃতি দেখে ফেললাম। এখন দেখবো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা কিভাবে আমরা কাজ করতে পারি সেই সূত্রটা নিয়ে, মানে আমাদের অনেক বড় বড় কোণ থাকবে, এই বড় কোণগুলাকে কিভাবে আমাদের ছোট কোণে কনভার্ট করতে হয়, বড় বড় কোণগুলাকে কি করে চতুর্ভাগের হিসাবে ফেলায়া আমাদের ছোট কোণে কনভার্ট করতে হয়। এই ফাঁকে আমাদের আরো একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই তোমাদের, আমরা আরো একটা বিষয় ক্লিয়ার করে দিই। তোমরা আসলে যারা একটু ওই 8.3 পড়ছো তারা বোধহয় মোটামুটি ফিল পাইতেছো যে স্যার আমাদের কোন দিকে নিয়ে যাইতেছে। অ্যাকচুয়ালি আমি তোমাদের কোন দিকে নিয়ে যাইতেছি ওইটা সম্পর্কে একটু ফিল অলরেডি পাইতেছো যে স্যার আমরা আসলে মেইন জায়গা মতো যাইতেছি। আচ্ছা, এখন আমরা একটা সূত্র শিখব, সেই সূত্রটার নাম হচ্ছে কি, যে যে কোনো কোণ, বড় কোণ দেয়া থাকুক না কেন, যে কোনো বড় কোণ যদি আমাদের দেয়া থাকে তাহলে আমি এই কোণটাকে এই আকারে প্রকাশ করব, কি nπ/2 প্লাস মাইনাস থিটা, এই আকারে প্রকাশ করব। nπ/2 প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব। ওকে, এই আকারে প্রকাশ করব। এখানে n কি বলতো? n এর ক্ষেত্রে দেখো, একটু নোট লিখো সবাই খাতায়, একটু খাতায় লিখো। n জোর হলে হলে নো চেঞ্জ, নো চেঞ্জ। n বিজোড় হলে
হলে কি হবে বলতো? স্যার সাইন থিটা পরিবর্তিত হয়ে যাবে কস থিটা, ট্যান থিটা পরিবর্তিত হয়ে যাবে কট থিটা, সেক থিটা পরিবর্তিত হয়ে যাবে কুসেক থিটা, কুসেক থিটা। ওকে, কেন এই চেঞ্জগুলো হয়? কেন এই চেঞ্জগুলো হয়? এখানে একটু দেই, লিখি হোয়াই। হোয়াই কেন পরিবর্তনগুলো হয় সেটা একটু দেখি। মনে করো আমাদের একটা ত্রিভুজ দেয়া আছে, যে কোনো একটা ত্রিভুজ দেয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে। এই আমার একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে সাপোজ। সমকোণী ত্রিভুজ দেয়া থাকলে এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি। এইটা যদি থিটা হয় তাহলে বলো তো এই কোণের মান কি হবে? এ বি সি। বিকোণ যদি এটাকে ফারিহা নুসরাত, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য থ্যাংক ইউ ফারিহা নুসরাত, তুমি জিনিসটা বুঝতে পারছো। আর বাকিগুলো আমি আস্তে আস্তে ডিটেলসে বইলা দিব, যেহেতু সূত্রটা লিখছি ওইটা আমি বইলা দিব। গুড। এটা কি হবে? এটা হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ আমরা জ্যামিতিতে একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যদি দুইটা কোণের যোগফল কি হয়? দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলে, একটিকে অপরটির পূরক কোণ বলে। ওকে, এখন দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা আসছে। হ্যাঁ, গুড। এখন বলো তো আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণের ক্ষেত্রে এর অপোজিটে কি আছে? আমরা জানি লম্ব। কোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলে আমরা জানি। এই ক্ষেত্রে আমরা লিখব কি? বিসি বাই অতিভুজ কি এসি। ওকে ফাইন। বলো তো থিটা কোণের সাপেক্ষে, এই যে থিটা আছে, এই যে এখানে থিটা কোণ আছে, থিটা কোণের সাপেক্ষে এই বিসি কি? স্যার থিটা কোণের সাপেক্ষে বিসি হচ্ছে আমাদের ভূমি। বিসি কি? ভূমি। থিটার সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে, থিটা এর সাপেক্ষে বিসি ভূমি, আর বিসি ভূমি, এবি এসি অতিভুজ, অতিভুজ। গুড। আর 90 ডিগ্রি মাইনাস থিটা এর সাপেক্ষে স্যার তখন বিসি আমাদের লম্ব, বিসি লম্ব আর এসি হচ্ছে অতিভুজ। তার মানে বলতো ভূমি বাই অতিভুজ মানে কি? ভূমি বাই অতিভুজ মানে কি? ভূমি বাই অতিভুজ মানে কি? স্যার কজ থিটা। এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, এটা কি আমি পাই বাই 2 মাইনাস থিটা লিখতে পারি? দেখো পাই বাই মাইনাস 2 ইন্টু থিটা লিখতে পারি। তো সুতরাং এই কারণেই সাইন থিটা পরিবর্তন হয়ে কস থিটা হয়ে যায়। সেম ওয়েতে বাকিগুলাও দেখানো যায়, ট্যান থিটা পরিবর্তন হয়ে কট থিটা হয়ে যাবে, তারপর সেক থিটা পরিবর্তন হয়ে কোসেক থিটা হয়ে যাবে। কিসের জন্য? পূরক কোণের জন্য। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একটু বলে ফেলো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একটু বলে ফেলো আমাকে। ওকে, গুড গুড। ওকে, তো আমরা এই কনসেপ্টটা বুঝতে পারলাম। আর যদি বিজুর হয়ে এটা গেল, পরের লাইনটা লেখো, পরের লাইনটা লিখো, পরের লাইন লিখো, থিটা সূক্ষ্ম কোণ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে
যখন আমরা একটু হায়ার ক্লাসে যাব, মানে একটু যখন বড় ক্লাসের দিকে যাব, তখন আমরা দেখব থিটা হচ্ছে সুবিধাজনক কোণ। সুবিধাজনক কোণ। কিন্তু তোমরা আপাতত মনে রাখবা থিটা সূক্ষ্ম কোণ। মানে কাজের ক্ষেত্রে আমরা থিটাকে অনেক সময় কি ওই সুবিধাজনক কোণে নিয়েও কাজ করি। এটা একটু হায়ার ক্লাসে, যখন ইন্টারমিডিয়েটেও তোমাদের সেম চ্যাপ্টারটা আছে, তখন এখানে একটু সুবিধাজনক কোণ নিয়ে আমাদের কাজ করা লাগতে পারে। তাই একটু মনে রাখবা থিটা তোমাদের জন্য জানা রাখা সূক্ষ্ম কোণ, কিন্তু অন্য সময় কি হইতে পারে, এটা সুবিধাজনক কোণ। আর কি আরেকটা হচ্ছে যে n π/2 অপারেশন শেষে মানে কাজ শেষে টোটালটা বাদ যাবে। ঠিক আছে, অপারেশন শেষে বাদ যাবে। ওকে, অপারেশন শেষে বাদ যাবে, তার মানে আমরা কোয়াড্রেন্টে নিয়ে আসব, অপারেশন শেষে বাদ যাবে। আর প্লাস না মাইনাস নির্ভর করে পরিবর্তনের পূর্বে আমি একটু সাইডে লিখতেছি, একটু ভালো করে দেখো, এইখানে লিখতেছি পরিবর্তনের পূর্বে ত্রিকোণমিতিক অনুপাতের চতুর্ভাগের উপর পরিবর্তনের পূর্বে ত্রিকোণমিতিক অনুপাতের চতুর্ভাগের উপর। ঠিক আছে, আমি আবার বলতেছি যে কেন পরিবর্তনটা হয়েছে সেটা আমি আবার বলতেছি। প্লাস থিটা হলেও পরিবর্তন হয়, আমি মাইনাস দ্বারা বুঝাইছি, কারণ হচ্ছে যে তোমরা ফার্স্ট কোয়াড্রেন্টে থাইকা হিসাবটা বুঝা যাও। ওকে, এত কিছু বুঝার দরকার নাই তোমাদের, মেইনলি তোমরা এতটুকু মনে রাখবা যে সাইন থিটা চেঞ্জ হয়ে কস থিটা হবে, ট্যান থিটা চেঞ্জ হয়ে কট থিটা হবে, সেক থিটা পরিবর্তন হয়ে কুসেক থিটা হবে। কেন পরিবর্তন হয়? পূরক কোণের জন্য পরিবর্তন হয়। পূরক কোণের জন্য পরিবর্তন হয়, দ্যাটস ইট। আর বাকি যে লেখাগুলা বলছি, বাকি লেখাগুলা তোমাদের আমি বইলা দিতেছি কিভাবে তোমরা কাজ করবা, আমি শর্টকাট ওয়ে সহ তোমাদের বইলা দিতেছি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য অড হয় কেন? কারণ হচ্ছে যখন n এর মান বিজোড় থাকে তখন তোমার চতুর্ভাগগুলো কিভাবে চেঞ্জ হয় দেখো। তখন তোমার এই 2π এর সাথে রিলেশন, আর কিছুক্ষণ পরে একটু অপেক্ষা করো, এই জিনিসটা আমি 2π এর সাথে রিলেশনটা তোমাদের বুঝাই দিতেছি। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাত, আর একটা হচ্ছে 2π প্লাস মাইনাস থিটা কোণের অনুপাত। আমি আবার বলতেছি, দুইটা জিনিস আছে তোমাদের বইয়ে, যেটা ক্ষেত্রে পরিবর্তন হয় সেটা আমি এক্সপ্লেন করলাম। যাদের আরো বেশি ডিটেলস জানতে চাও তোমাদের SW লিখে নাও, SW একটু লিখে নাও সবাই, SW একটু লিখে নাও যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত তোমাদের বইয়ে আছে, এটা পড়ে নিবা। তারপর আবার দেখো, আরেকটা হচ্ছে পাই প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা দেখবা। আর 2π প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই তিনটা প্রশ্ন একটু ভালো করে পড়বা, আগামী দিনে হোমওয়ার্কস তোমাদের এটা। আমি এই মাত্র যে জিনিসটা বুঝাইছি এই জিনিসটার মতো, ঠিক আছে? তোমাদের বইয়ে একদম এই হেডিং এই দেয়া আছে, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পাই প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 2π প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। একটু ভালো করে দেখে নিবা, এটা তোমাদের SW থাকবে। ওকে, নেক্সট। না পারলে আগামী ক্লাস আছে না, আগামী ক্লাসে আমি তোমাদের বুঝাই দিব। আপাতত আমি বুঝতেছি, আমি ফিল করতেছি তুমি পারবা এটা। এতক্ষণ যে বেসিকটা আলোচনা করছি এই বেসিকের আলোকে তুমি পারবা, এটা আমার কনফিডেন্স থেকে। তুমি একটু পড়ো, না পারলে আগামী ক্লাসে আমি আসি, খাতায় করব, কোনো পড়া পড়ি না। এটা মার্কের জন্য 4 মার্কের প্রশ্নে আসতে পারে, এই প্রশ্নগুলো 4 মার্কের প্রশ্নে আসতে পারে, 4 মার্কের জন্য আসতে পারে। ঠিক আছে, 4 মার্কের প্রশ্নে আসতে পারে। এইগুলা যদি তোমরা না পারো আগামী ক্লাসে আমি সলভ দিব।
আমি সলভ দিব, বাট আগে তোমাদের করতে হবে, ঠিক আছে? আজকে যে আলোচনাটা করছি, কারণ হচ্ছে এখন তোমরা অল্প অল্প বুঝছো, এখন যদি আরো প্যাচ লাগাইতে চাও তাহলে কি করবা, আরো জটিল করে ফেলবা। তুমি একটু বইটা খুলে পড়ো, দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সট আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে একটা কোণকে কিভাবে n π/2 প্লাস মাইনাস থিটা ফরম্যাটে আনতে হয়। এই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করব। একটা কাজ হচ্ছে, সবাই বাচ্চারা ক্যালকুলেটর নামক অস্ত্রটা একটু হাতে নিয়ে নাও, আছে কিনা? ক্যালকুলেটর নামক অস্ত্রটা একটু হাতে নিয়ে নাও, আছে কিনা সবাই? আরে পারবা তো, আমার বিশ্বাস তুমি পারবা, খালি একটু টাইম দাও, তুমি পারবা। সবাই দেখো ক্যালকুলেটর নামক সবার কাছে অস্ত্রটা আছে কিনা, দুইটা, সাদাটা কালোটা দুইটাই আছে কিনা দেখো, দেখো। ওকে, আমরা একটা প্রশ্ন লিখি যে কোনটাকে আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমি টেস্ট পেপার সলভ করাবো, এমসিকিউ সলভ করাবো, সিকিউ সলভ করাবো, সব অঙ্ক সলভ করাবো, কোনো প্যারা নেই। তোমরা টেনশন নেই, তোমরা খালি পড়ো ভালো করে। এই দেখো, এইখানে একটা মজার কথা বলি, বুঝছো? আমাদের না একটা খুব কমন একটা প্রবলেম আছে। কমন প্রবলেমটা কি? ওই আমি তো প্রায় 8-10 বছর যাবত পড়াইতেছি, তো অনেক স্টুডেন্টের সামনাসামনি আমি হয়েছি, অনেক স্টুডেন্টকে পড়াইছি, অনেক স্টুডেন্টদের দেখছি। আমি অ্যাবাউট 2011 থেকে পড়াই, তো তোমরা এখানে যে কথাগুলো বলতেছো মাঝে মাঝে আমার না হাসি উঠতেছে। আমরা একটু কুলিং ব্রেকে আসি, তো একটু গল্প করে ফেলি। তো তোমাদের যে প্রবলেমটা হয় তোমরা আমার সাথে খুব রিলেট করতে পারবা। যখন তোমরা ম্যাথমেটিক্স পড়তেছো, অ্যাট দ্য সেম টাইম তোমার মনে হবে কি, হাই হাই আমার তো ফিজিক্স অনেক বাকি রয়ে গেছে, আমাকে তো একটু ফিজিক্স পড়া উচিত। যখন তোমরা ফিজিক্স পড়তে যাইতেছো তখন তোমার মনে হইতেছে, কেমিস্ট্রি তো এটা একটু পড়া দরকার, এই বিষয়টা জটিল, একটু পড়া দরকার। কেমিস্ট্রি পড়তে গেলে তোমার ম্যাথের কথা মনে হইতেছে, ম্যাথ পড়তে গেলে তুমি টেনশন করতেছো কি পড়া হয়েছে, কি পড়বো, কিভাবে হবো। তার মানে কি, অল টাইম কিন্তু তুমি অপোজিট জিনিস নিয়ে বিজি থাকতেছো, যেইটা পড়তেছো সেইটা নিয়ে তুমি বিজি থাকতে পারতেছো না, যেটা নিয়ে তুমি বিজি থাকার কথা এই জিনিসটা নিয়ে তুমি বিজি থাকতে পারতেছো না। অর্থাৎ তোমার যে জিনিসটা পড়ার কথা আদতে ওই জিনিসটা পড়াই হইতেছে না। এই যে শয়তানের দুষ্ট চক্রটা তোমাদের বললাম, যে এই দুষ্ট চক্রটা আমাদের ভিতর চলতে থাকে। এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার ক্ষেত্রেও এটা হয়েছে। যখন আমি, তোমরা যে আসো, আমি বললাম তো 8-10 বছর যাবত পড়াইতেছি, সুতরাং আমি এটা দেখছি অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তাই তোমরা যদি আমি ঠিক যতটুকু পড়াইতেছি এতটুকুর ভিতর কনসেন্ট্রেট করতে পারো, তাহলে এই ক্লাসের বাইরে তোমার আর কিচ্ছু পড়া লাগবে না। আমার ক্লাসগুলো করার পর আর কিচ্ছু করা লাগবে না। আমি এই ক্লাসগুলো এইভাবে ডিসিশন নিছি, এইভাবে ডিজাইন করছি। এই যে দেখো, অনেকেই বলতে সেম, অলওয়েজ এই কাজটাই করি। আমিও তো বুঝতেছি যে তোমরা এই কাজটা করতেছো, কিন্তু কিন্তু এটা কি, এই যে আমি এখন বললাম তোমাকে ফ্যাক্টটা, তোমার গাটা একটু গরম হয়েছে, যখন আমি যাব তখন আবার তোমরা নর্মাল হয়ে যাবা। তো আমরা ক্লাসে ফোকাস করি। এখানে দেখো কয়েকটা ইস্যু আমি বলে দিই তোমাদের, যে তোমাদের নেটে প্রবলেম হইতেছে, একজন বের হইতেছে, একজন ঢুকতেছ, ঢুকে ঠিক যেই টপিকসটা পড়ায় ফেলছি এর আগের টপিকসটা নিয়ে আমাকে প্রশ্ন করতেছ। তো যদি তুমি আমাকে আগের টপিকসটা নিয়ে প্রশ্ন করো, তাহলে কি আমি সামনে আগাইতে পারবো না। তো ভাই আমার নেটওয়ার্ক গেছে, স্যার আমার নেটওয়ার্ক চলে গেছে, আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই, আমি কি দোষ করছি, আমি কি পাপ করছি, আমার কি বুঝার অধিকার নাই? আমাদের প্রতিবাদী সত্তা তখন কি জায়গা উঠবে, যে আমারও তো বুঝার অধিকার আছে, আমিও তো ক্লাস করতে আসছি, আমি কেন ক্লাস করব না, আমাকে কেন বলবে না? এখন তোমাকে এখানে বুঝতে হবে আমাদের তো একটা নির্দিষ্ট পড়ানোর প্ল্যান থাকে, একটা স্ট্রিক্ট প্ল্যান থাকে। যেমন আজকে ক্লাসটা আমি স্লাইডে নিতে পারতাম, তো কেন লিখা পড়াইতেছি? কারণ যাতে আমি তোমাদের সাথে ইন্টারেক্ট করতে পারি। এই বিষয়টা স্লাইডে নিলে তোমাদের ফিল কাজ করবে না। তো প্ল্যানিং এর বিষয়টা আমার উপর ছেড়ে দাও বাবা। তোমার কাজ কি? তোমার কাজ পড়া। যেমন আমি কিভাবে পড়াইতেছি, যেগুলা পড়ার সাথে রিলেটেড, পরীক্ষার সাথে রিলেটেড, সেভাবে পড়াইতেছি। তো জাস্ট আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করো, আর কিচ্ছু করা লাগবে না। এখন আমরা তো অনলাইন সামনাসামনি বইসা আছি। সামনাসামনি বইসা থাকলে হয় কি, যে তুমি আমাকে না বিশ্বাস করতে পারো না।
আমি তোমাদের প্রথমে একটা কথা বলি, যদি কোনো টিচারকে তুমি বিলিভ করতে না পারো, বিশ্বাস করতে না পারো, তার কাছ থেকে তুমি কোনো আউটপুট পাবা না। আর যখন তুমি শিখতে বসবা তখন তোমার এমন হবে যে আমি কিছু পারি না, এইটা ভেবে তোমাকে শিখতে বসতে হবে। তাহলে দেখবা খুব সুন্দর বুঝতে পারছো। আর যদি তুমি মনে করো যে আমি তো এই টপিকসটা পারি, তো তখন তুমি পড়তে বসছো, সলভ করতেছো, না আমি তো পারি, তখন দেখবো তোমার মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে। আসলে এখানে যদি আমি কোনো এক্সট্রা ইনফরমেশনও দিই, সেটাও তোমাদের মাথাতে ঢুকবে না। আমি যতই ট্রাই করি না কেন, সেটা তোমাদের মাথাতে ঢুকবে না। আর এইখানে যে ওই কমেন্টের কথাটা তোমরা আবারও বুঝতেছো না, তোমরা অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছো। কমেন্টের ভিতরটা আমি আবার বলি বাবা, আমি না এইখানে সবগুলা পড়তেছি তোমাদের কমেন্ট। তো তোমরা যে উল্টাপাল্টা কমেন্ট নিয়ে ঝগড়াঝাটি করতেছো, এটাও দেখতেছি, মনে মনে বিরক্ত হইতেছি, রাগ হইতেছি। আবার তোমাদের প্রতি একটা সহানুভূতিতা কাজ করতেছে যে এই ছেলেমেয়েরা এখনো বুঝতেছে না যে আমাদের কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত। একটা কথা বলো আমাকে, এত ডিটেলসে পড়ানোর ট্রাই করতেছি, তার মানে কি আমার কোনো প্ল্যান নেই কিভাবে শেষ করব? আমি জানি তোমাদের 80% স্টুডেন্টের একটাই ঝামেলা, যে 8.3 এর যখন আমি গিয়ে সমাধানগুলা করাবো, যখন আমি ওই চতুর্ভুজের রূপান্তরগুলা দেখাবো, তখন দেখবা তোমাদের মাথা আওলাই গেছে যে কোয়াড্রেন্ট কি, কই কি, তখন উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করবা যে স্যার বুঝি নাই, স্যার বুঝাইতে পারে না, এইগুলা বলতে থাকবা। বাট এটা তো বিষয় না, তোমরা দুষ্ট, হ্যাঁ ঠিক আছে, আমি দুষ্ট স্টুডেন্টদের অনেক পছন্দ করি। আমি দুষ্ট স্টুডেন্টদের, এই যে রাফি একটু দাঁড়াও, সমকোণী ত্রিভুজেরটা বাবা আমি তুমি বললাম না, তুমি হয়তো বুঝতে পারো নাই, আমার ক্লাসটা শেষ হলে কি এটা রেকর্ড থাকতেছে না, তুমি একবার একটু ওই জায়গাটা কাইটেকে দেখে ফেলো, তাহলে কি শেষ হয়ে যায় না? তাহলে তুমি সামনে আগাইতে পারি। আলামিন রাফি আমি তোমার প্রশ্ন দেখছি, তো আমি যদি এখন সেটা যাইতে চাই, তাহলে আবার আমাকে এখানে 10 মিনিট ব্যয় করতে হবে। অনেকে বলছে আপনি কোন ইউনিভার্সিটির? আমি সবচেয়ে দুষ্টদের ইউনিভার্সিটির ভাই, শাহজালাল ইউনিভার্সিটি। এইখানে ওই যারা একটু অলস প্রকৃতির আমার মতো, তারা আর কি চান্স পায়। আচ্ছা, ওকে। এখন যে বলছে কিভাবে ম্যাথ করলে বুয়েটে চান্স পাবো, বাবা তুমি সবে মাত্র ক্লাস 9-10-এ আছো, তোমার এখন টেনশন হবে ইমিডিয়েটটা, মানে কোন একটা ভালো কলেজে তুমি কিভাবে চান্স পাইতে পারো। তোমার উদ্দেশ্য থাকবে একটা ভালো কলেজে চান্স পাওয়া, ভালোভাবে বেসিকটা নেওয়া। আর ম্যাথের যে ফিলের বিষয়টা হচ্ছে তুমি ম্যাথ বুঝতেছো কিনা, বেসিকটা ক্লিয়ার কিনা। আর একটা কথা মনে রাখবা, বইয়ের অঙ্ক পারা আর সৃজনশীল পারা কোনোদিনই এক কথা নয়। এটা তুমি মার্ক করে রাখো, মার্ক মাই ওয়ার্ড, যে বইয়ের অঙ্ক পারা আর সৃজনশীল পারা কখনোই এক কথা না। সৃজনশীল পারতে গেলে নিজের মাথার ভিতর কিছু থাকা লাগে, অ্যানালাইসিস করার পাওয়ার থাকা লাগে। আমিও তোমাদের অঙ্ক দিব, আমিও তোমাদের প্রবলেম দিব, দেখবা যে খুব সহজ জিনিস, বেসিক কনসেপ্ট ইউজ করে করতে হয়, কিন্তু বইয়ের হুবহু অঙ্ক না। বলতে পারো স্যার আজকে আপনি ত্রিকোণমিতি ক্লাসে হঠাৎ করে ফাংশন আনলেন কেন? কারণ আরে বাবারা, এখান থেকে ফাংশন রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের যে ত্রিকোণমিতি গুলো আছে, এটা ফাংশন আকারে দিয়ে দিবে। হ্যাঁ, বুঝছি তুমি ক্যালকুলেটর নিয়ে বসে আছো, আবেগতাড়িত হয়ে গেছি, তোমাদের অবস্থা দেখে আমার সাথে একটু রিলেট করে ফেলছি। চলো, থ্যাংক ইউ, আমার মনে আছে ক্যালকুলেটর আছে, আমিও ক্যালকুলেটর নিয়ে বসবো। 991 ইএস নিয়ে একটা কথাবার্তা আছে। এই যে সিকিউ নিয়ে প্রবলেম হয়, তোমাদের কোন জায়গায় প্রবলেম হয়? তোমাদের দুয়ায় আর এতদিনের অভিজ্ঞতায় আমরা একটু একটু বুঝি। তো তোমরা আমাদের উপর একটু বিশ্বাস করো, ক্লাসগুলো করো, দেখবা একদম বস হয়ে যাবা। ওকে, বস হয়ে যাবা। একটু থামো, আমরা শুরু করি। ক্লাস করাবো না কেন বেটা? আজকে আমার যে যতটুকু ক্লাস করার আছে, টাইম ডাজেন্ট ম্যাটার, আমি টাইম যতক্ষণ লাগে আমি ক্লাস করাবো। চলো, তোমাদের ক্যালকুলেটর গুলো একটু ঠিকঠাক করো। আমরা একটা কোণ নিব, সেই কোণটা হচ্ছে tan 11 পাই বাই 6। এই কোণটাকে আমরা এই সূত্র ইউজ করার মাধ্যমে চেঞ্জ করব। এই সূত্রকে চেঞ্জ করার মাধ্যমে আমরা কাজ করব। আমি আবার একটু ক্লিয়ার করে দিই, 991 ইএস ইউজ করা যাবে কিনা। দেখো তোমাদের স্কুল কলেজ, ইভেন কি কলেজগুলোতেও 991 ইএস নিয়ে অনেক বিতর্ক আছে, কেউ
এটা বিতর্কের ঊর্ধ্বে না। অনেকেই বলে যে তোমাদের 991 ES ব্যবহার করা যাবে না, যে প্রজ্ঞাপন যেটা আছে ওই বোর্ড থেকে দেয় ওইটার ভিতরে গতবার পর্যন্ত 100 mS পর্যন্ত বলা ছিল, আমি একটা এরকম লেখা পড়ছি, বাট 100 mS এর উপরে কোনো বস নাই। আর তোমাদের জন্য 100 mS এনাফ, 100 mS দিয়ে অনেক কাজ করা যায়, ঠিক আছে? তো তারপরেও তোমরা দুইটা ক্যালকুলেটর ইউজ করেই শিখো, দুইটা ক্যালকুলেটর নিয়ে বলবো। তো যেই কথাটা বলতেছিলাম, তোমরা যে কাজগুলো করবা, এইখানে কাজগুলো যে ডান পাশে যে কাজগুলো হবে সেগুলো হবে মনে 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 মনে, এইখানে কাজগুলো হবে মনে মনে। তারপর আমি লিখে দেখাই দিব যে কিভাবে করতে হয়। ওকে, চলো। তো প্রথমেই 1 নাম্বার স্টেপে যে কাজটা করবা, ডিগ্রিতে কনভার্ট করে ফেলবা। ডিগ্রিতে কনভার্ট। আমাদের যে অ্যাঙ্গেলটা আছে, সবাই একটু রিল্যাক্স হও। হ্যাঁ আমি জানি ক্যালকুলেটর চাপলি মান পাওয়া যাবা, ক্যালকুলেটরে এটা চাপলি মান পাওয়া যাবা। বাবা আমার মান বের করা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে কনভার্সনটা দেখা। আমি আবার বলতেছি, মান বের করাটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে কনভার্সনটা দেখা। আবারও একটু আসি, হ্যাঁ -√3 সব হবে বুঝছি আমি, বাট থামো, তোমাকে আমি মান বের করতে বলি নাই। তোমাকে আমি যে কাজগুলো করতে বলতেছি ওই কাজগুলো করো বাবা, আমার সাথে সাথে করো। প্রথম প্রশ্ন হচ্ছে ডিগ্রিতে কনভার্ট। তো ডিগ্রিতে কনভার্ট করলে কত হয়? 11 × 180/6। দেখো তো কত আসে বাচ্চারা, দেখো তো কত আসে। আমি আনসার চাই নাই, একটু বুঝো আমার কথাগুলো, আমি আনসার চাই নাই এখনো। আমি যেটার আনসার চাইছি যে ডিগ্রিতে কনভার্ট করলে কত আসে এটা বলো, ডিগ্রিতে কনভার্ট করলে কত আসে এটা বলো। 330। 1 নাম্বার প্রবলেম হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করলে যেটা আসবে সেটা, এই কাজগুলো মনে মনে করবো আমরা, ঠিক আছে? মনে মনে করবো। 2 নাম্বার, যে উপরে যে আনসারটা পাবো, আনসারকে উপরে যে আনসারটা পাবো ডিগ্রিতে কনভার্ট করে আনসারটাকে 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 90 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 90 দ্বারা ভাগ করলে কত হয় দেখি। 330 কে 90 দ্বারা ভাগ করলে কত হবে? ঝটপট উত্তর দাও। 330 কে 90 দ্বারা ভাগ করলে কত হবে? 330 কে 90 দ্বারা ভাগ করলে কত হবে? 3.67। এই যে এইখানে পূর্ণ সংখ্যাটা আছে না, দশমিকের পরে যে পূর্ণ, আগে যে পূর্ণ সংখ্যাটা আছে এরপরে বা সাজাবা তুমি কি 3 × 90 প্লাস বাকি অংশ। বাকি কত থাকে বলতো? 3 নং 27, বাকি থাকে কত? 60 ডিগ্রি। বাকি থাকে কত? 60 ডিগ্রি। বাকি থাকে শুধু 60 ডিগ্রি। ওই যে পূর্ণ সংখ্যা ইন্টু 90 প্লাস বাকি অংশ। দশমিকের পূর্বের, আমি বাংলায় লিখে দিই, দশমিকের পূর্বের সংখ্যা ইন্টু 90 ডিগ্রি, 90 প্লাস বাকি অংশ। দেন হচ্ছে 4 নাম্বার হচ্ছে রেডিয়ানে কনভার্ট। রেডে কনভার্ট করলে কত হয় স্যার? 3π/2 প্লাস π/3। এতটুকু কে কে বুঝছো আমাকে বলো, এই পর্যন্ত কে কে বুঝছো আমাকে বলো, এই পর্যন্ত কে কে বুঝছো আমাকে একটু বলো ঝটপট। ওকে, এই পর্যন্ত কে কে বুঝছো আমাকে একটু বলে ফেলো। ক্লিয়ার? গুড। অর্ণব বুঝছে, লাইলা বুঝছে, পারুল আক্তার বুঝছে। এই পুরাটা কাজ কিন্তু আমরা মনে মনে করছি। আমার দরকার ছিল শুধুমাত্র লাস্টের লাইনটা। এই কাজটা তোমাকে কোথাও দেখাইতে হবে না। আমি আনসার চাই নাই ইমদাদ ভাই, আমি আনসার চাই নাই। ডিগ্রিতে কনভার্ট করাটা যদি বুঝাই দিতেন, ডিগ্রিতে জাস্ট খালি পায়ের মান 180 বসাইছি, আর কিচ্ছু করে নেই। পায়ের পরিবর্তে 180 বসাইছি, তাহলে হয়েছে 180 বসাইছি। লাস্টের লাইন 90 ডিগ্রি, 90 যে কথা রেডিয়ানে কনভার্ট, 90 যে কথা π/2 একই কথা, 90 যে কথা π/2 একই কথা, আর 60 যে কথা π/3 একই কথা। কনভার্ট আগে পড়ায় দিছি, যারা কনভার্ট পারতেছো না ডিগ্রি টু রেডিয়ান তারা কষ্ট করে আমার ফার্স্ট ক্লাসটা একটু করে নিবা।
ফার্স্ট ক্লাসটা আবার একটু করে নিবা। 3 4 আবার বলতেছি, এই যে তুমি ভাগ করছো, ভাগ করার পর রেজাল্টটা কি পাইছো? ভাগ করার পর রেজাল্টটা পাইছো হচ্ছে 3.67। এখানে বলছি দশমিকের পূর্বের সংখ্যা মানে কত? 3। 3 ইন্টু 90, 3 ইন্টু 90, 90 সবসময় 90। তাহলে 3 নং কত? 3 আর 9 গুণ করলে কত হয় স্যার? 270। আর 330 হতে বাকি থাকে কত? 330 হতে বাকি থাকে কত? 330 হতে বাকি থাকে কত স্যার? 330 হতে বাকি থাকে 60। 330 হতে বাকি থাকে 60। 330 হতে বাকি থাকে 60। ঠিক আছে, 330 হতে বাকি থাকে 60। দ্যাট ইজ হোয়াই 270 প্লাস 60। 90 কেন লিখছি? কারণ আমি পাই বাই 2 আনতে চাই। এই দেখো পাই বাই 2 এর মানে হচ্ছে 90। কিসের জন্য যে এগুলা বুঝতে চাও, যেটা বলছি এটা মনে রাখো, মনে রাখবা। এটা এই জিনিসটা মনে রাখবা যে ডিগ্রিতে কনভার্ট 90 দ্বারা ভাগ করব, দশমিকের আগের সংখ্যার সাথে 90 গুণ করে বাকি অংশ লিখে দিব, প্লাস বাকি অংশ, শেষ, কাজ শেষ। তোমার দরকার কি ছিল জানো? তোমার দরকার ছিল লাস্টের লাইনটা। এখন দেখো একটু ভালো করে, মাথা ঠান্ডা করে। 10 3 পাই বাই 2 প্লাস পাই বাই 3, 3 পাই বাই 2 প্লাস পাই বাই 3। এখন দেখো 3 জুন না বেজুর? 3 জুন না বেজুর? 3 জুন না বেজুর? 3 জুন না বেজুর? বিজুর। পরিবর্তন হবে কি হবে না? পরিবর্তন হবে কি হবে না? আমরা অলওয়েজ সাইড করব কেন? আমরা অলওয়েজ সাইড করব কেন? ওকে, তো পরিবর্তন হয়ে যাবে কি? 10 হয়ে যাবে কট। 10 হয়ে যাবে কট। আমরা বলছিলাম এই জিনিসটা টোটালটা বাদ পড়ে যাবে, টোটালটা বাদ থাকবে পাই বাই 3। রইল বাকি চিহ্নের কথা। এখানে চিহ্ন কি হবে? প্লাস মাইনাস। সেই ক্ষেত্রে আমি বলছিলাম পরিবর্তনের পূর্বে ত্রিকোণমিতিক অনুপাতের চতুর্ভাগের উপর। পরিবর্তনের পূর্বে কি ছিল? কট হওয়ার আগে সে কি ছিল স্যার? কট হওয়ার আগে সে ছিল 10। 10 এই 3 পাই বাই 2 কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? এই দেখো পাই বাই 2, একটা পাই বাই 2, আরো একটা পাই বাই 2, এই আরো একটা পাই বাই 2। কয়টা পাই বাই 2 গেল? 3 পাই বাই 2, 3 পাই বাই 2। এখন বলো প্লাস সামথিং মানে কত ডিগ্রি, কোন চতুর্ভাগে যাবে? এর সাথে যদি আরো কিছু যোগ করি তাহলে সেটা ইমিডিয়েট পরের চতুর্ভাগে চলে যাবে। তার মানে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট পরিবর্তনের পূর্বে কট হওয়ার আগে কি ছিল? কট হওয়ার আগে ছিল কি 10। 4 নাম্বার কোয়াড্রেন্টে 10 কেমন বলো তো? 10 10 10। 4 নাম্বার হওয়ার পূর্বে 10 কেমন ছিল বলো তো? 10 10 10। ফোর্থ কোয়াড্রেন্টে 10 কেমন? 10 10 10 বলো তো? 10 পজিটিভ হবে? ইয়া মাবুদ, মুন্নিয়াজাত কি বললা তুমি এটা? ফোর্থ কোয়াড্রেন্টে 10 পজিটিভ হবে? ফোর্থ কোয়াড্রেন্টে 10 হচ্ছে নেগেটিভ। তাই আমরা এখানে 10 দিব। তাই আমরা এখানে 10 দিব। দ্যাট ইজ ওয়াই মাইনাস কট পাই বাই 3। বলো তো মাইনাস কট পাই বাই 3 মান কত? মাইনাস কট পাই বাই 3 মান কত বলো তো? মাইনাস কট পাই বাই 3 মানে কি বলতো? সাকিব সুন্দর বলছো, লাইলা সুন্দর বলছো। মাইনাস কট পাই বাই 3 মান কত বলো? বলে ফেলো, এখন তোমরা উত্তর পাওয়া যাবা। কট পাই বাই 3 মানটা বলে ফেলো, তাহলে উত্তরটা পাওয়া যাবা। বলো কত বাবা, একটু বলে ফেলো। মাইনাস 10 পাই বাই 3 মান কত হবে? শেষ। এইটাই ছিল আমাদের উত্তর। এখন কি আমরা বুঝতে পারছি প্রসেসটা? মনে মনে কথাটা, মনে মনে কাজটা কি বুঝতে পারছি? মনে মনে কাউকে বলবো না, হ্যাঁ কাউকে বলবো না, যে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করব। সব ক্ষেত্রে যদি 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে তোমাকে এই কনভার্সনটা করতে।
ডিগ্রিতে কনভার্ট করবা, 90 দ্বারা ভাগ করবা, 3 × 90 প্লাস বাকি অংশ লিখবা, যেটা আছে এটা বসাই দিবা। এইটা ক্যালকুলেটরে একটা চাপ দিয়েও বের করে ফেলা যায়, এক চাপেও বের করে ফেলা যায়। বাট আমি তোমাকে ওই আগের যে লাইনটা লিখছি এটার প্রসেসটা আমি বুঝাইলাম, এটার প্রসেসটা আমি তোমাকে বুঝাইলাম। কথা ক্লিয়ার কিনা একটু বলে ফেলো জুড়ে সুরে, জুড়ে সুরে বলে ফেলো। আবার আমি শর্ট করে বলে দিই, প্রথমে আমি ডিগ্রিতে কনভার্ট করব, যে মানটা আছে আমি ডিগ্রিতে কনভার্ট করলাম, 330 ডিগ্রি পাইলাম। এইটাকে আমি যে আনসারটা পাইছি আনসারকে 90 দ্বারা ভাগ করব, তাহলে একটা ফ্র্যাকশন পাবো। এই ফ্র্যাকশনে আগে যে 3 আছে 3 × 90 করব, 3 × 90 প্লাস 60, কারণ দশমিকের পূর্বের সংখ্যাটা ইন্টু 90 প্লাস বাকি অংশ। 4 নাম্বার হচ্ছে রেডিয়ানে কনভার্ট, 4 নাম্বার হচ্ছে রেডিয়ানে কনভার্ট। শেষ, সেটাই উত্তর। ও অনেকে বলতেছো একেবারে কিভাবে করা যায়, একদম সোজা, সুন্দর মতো ক্যালকুলেটরে tan 330 ডিগ্রি চেপে দাও, দেখো মান এসে যাবে। কিন্তু আমি তো একেবারে বের করতে চাইনি, আমি প্রসেসগুলো দেখতে চাইছি যে এই n π/2 সূত্রটা কিভাবে কাজ করে, এই n π/2 প্লাস মাইনাস থিটা সূত্রটা কিভাবে কাজ করে। সিরাজাম মুনিরা আবার বলতেছি, তুমি কথাটা বুঝো নাই, 60 ডিগ্রি অলওয়েজ হবে না, 60 ডিগ্রি অলওয়েজ হবে না, এখানে 60 ডিগ্রি কেন সবসময় হবে? আমি তো বললাম যে দশমিকের পূর্বের সংখ্যা ইন্টু 90 প্লাস বাকি অংশ, এইখানে আমার কোণ ছিল 330 ডিগ্রি, 3 × 90 করলে পাই, 3 × 90 করলে পাই 270 ডিগ্রি, বাকি থাকে 60 ডিগ্রি, তাই প্লাস 6 লিখছি, তাই প্লাস 60 লিখছি। ওকে, এই যে আলী হাসান সিফাত বুঝে ফেলছো, থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ। এখন বুঝো, এই যে আবার তুহিন ফেরদৌস হঠাৎ করে আসছো, 90 ডিগ্রি কোন চতুর্ভাগে হবে? এটা অক্ষের উপর হবে, এটা অক্ষের উপর হবে, আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলছি অলরেডি। ওকে, বুঝছি না বুঝি নাই, ভালো করে বলো তো, ভালো করে বুঝো তো, বুঝছি না বুঝি নাই, গুড, ক্লিয়ার, সাবাস, অসাধারণ বুঝছো। এখন তোমাদের কিছু কাজ দিই, একটু ঝটপট বলে দাও কত নাম্বার চতুর্ভাগ কিভাবে, একটু ট্রাই করো তোমরা, হ্যাঁ সবগুলো ট্রাই করবা। SW লিখো সবাই খাতায়, সবাই একটু SW লিখো। এই জিনিসটা যদি খালি একটু হজম করতে পারো রে ভাই, এই জিনিসটা যদি খালি জাস্ট একটু হজম করতে পারো, কি যে অস্থির কাজ হবে। sec 3π/4 একটা, 2 নাম্বার লিখো cosec 5π/4, আরেকটা লিখো 3 নাম্বার cot 7π/6, এরপরে বলো লিখো, তোমরা ট্রাই করবা, না পারলে আগামী দিন স্যারের করার কথা, স্যার করে দিব। এখন দুইটা প্রশ্ন দেই, দেখো ভালো করে, যে tan 18π প্লাস মাইনাস থিটা, এখানে দুইটা প্রশ্ন। 5 নাম্বার লেখো যে cos 22π প্লাস মাইনাস থিটা, এই সবগুলো তোমরা করবা। ওকে, এই সবগুলো তোমরা করবা। আচ্ছা, আবার তোমরা একটু করে ফেলবা। তো বলো তো কে কে বুঝছো আজকের ক্লাস, আজকের ক্লাস কে কে বুঝছো, একটু বলে ফেলো ক্লাস বুঝছো কিনা। আমি আবার বলতেছি, ওই যে মাঝখানে একটু গল্প বললাম না, এই গল্পটাই কিন্তু মেইন কথা ছিল, এইগুলা সলভ করবা তোমরা, তাহলে আমরা আগামী ক্লাসে দেখবা 8.3 এর সব অঙ্ক করাই দিব, আগামী ক্লাসে 8.3 এর সব অঙ্ক করাই দিব, মানে কঠিন যত অঙ্ক আছে সব অঙ্ক করাই দিব। একটা ছোট্ট জিনিস দিয়া, একটা ছোট্ট জিনিস দিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করবো, হ্যাঁ একটা ছোট্ট একটা জিনিস দিয়া ক্লাসটা শেষ করব, ছোট্ট একটা জিনিস দিয়া। যারা শেষ পর্যন্ত আসো আমার সেনাবাহিনী, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে ধৈর্যের, তোমাদের ধৈর্য ভালো থাকলে শিখতে পারবা নিশ্চিতভাবে, কারণ আমি চেষ্টা করি একদম ডিটেলসে বোঝানোর, তোমরা দেখতেছো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
গুড। এখন দেখো একটা জিনিস, একটা ছোট্ট জিনিস দিয়ে ক্লাসটা শেষ করব। সাব্বির ভাই মাঝখানে একটু মন খারাপ হয়ে গেছিল, মুড অফ হয়ে গেছিল। এটার জন্য আজকে আর তোমাদের পাগলা পুগলা বলি নাই। আজকে অনেক এক্সপেকটেশন নিয়ে ক্লাসে আসছিলাম যে অনেক ভালো লাগবে তোমাদের, কিন্তু তোমরা যে মাঝখানে হঠাৎ করে ক্লাসের মাঝখানে দুষ্টামি শুরু করে দাও। হোমওয়ার্ক দেওয়ার জন্য আমি একটা পোস্ট দিয়ে দিব, ওই পোস্টের নিচে তোমরা জমা দিয়ে দিও, আপাতত কমেন্ট করে করে জমা দিয়ে দিও। ওকে, নেক্সট। এখন তোমাদের কাছে একটা কথা, এই লাইক একটা কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে একটা লাইন আছে বা একটা কোণ আছে, এই কোয়াড্রেন্টে আমাদের একটা কোণ উৎপন্ন হইল। তোমাকে বলতে হবে এই রেখাটা এই চতুর্ভাগে কয়টা কোণ উৎপন্ন করছে, এই রেখাটা এই চতুর্ভাগে কয়টা কোণ উৎপন্ন করছে, কয়টা কোণ উৎপন্ন করছে বলো, কয়টা কোণ উৎপন্ন করছে আমাকে একটু বলো। হ্যাঁ, আবু বক্কর সিদ্দিক, তোমার নামও বলে দিলাম, যদিও তুমি 5 টাকা পাবা না তোমার নাম বলে, তারপরে বলে দিলাম। ওকে, 4টা কোণ উৎপন্ন করছে না রে বাবা, 4টা কোণ না, 2টা, একটা পজিটিভ অ্যাঙ্গেল আর একটা নেগেটিভ অ্যাঙ্গেল। এটা একদম আমরা ক্লাসের প্রথমেই পড়াইছিলাম। টোটাল 3টা না বাবা, টোটাল 2টা, একটা পজিটিভ অ্যাঙ্গেল একটা নেগেটিভ অ্যাঙ্গেল, একটা পজিটিভ অ্যাঙ্গেল আর একটা নেগেটিভ অ্যাঙ্গেল উৎপন্ন করে। একটু তীরের চিহ্নগুলা দেখো, তীরের মুখগুলা ভালো করে দেখো, তীরের মুখগুলো একটু ভালো করে দেখো, তাহলে বুঝে ফেলবা যে কয়টা অ্যাঙ্গেল উৎপন্ন করে। প্রধানত প্রধানত 2টা অ্যাঙ্গেল উৎপন্ন করে। বাট এখন তোমাকে একটা বিষয় আমি একটু শিখাই দিব, ঠিক আছে? রেডি সবাই? সবাই রেডি? ওকে, সবাই রেডি থাকলে লেখো tan থিটা ইকুয়ালস টু মাইনাস রুট 3, tan থিটা ইকুয়ালস টু মাইনাস রুট 3। হ্যাঁ, tan কত কত চতুর্ভাগে নেগেটিভ বলো তো, tan কত কত চতুর্ভাগে নেগেটিভ? সবাই বলতেছে 2 আর 4 নাম্বার চতুর্ভাগে নেগেটিভ। tan 2 নাম্বার চতুর্ভাগ এবং 4 নাম্বার চতুর্ভাগে নেগেটিভ। 2 এবং 4 নাম্বার চতুর্ভাগে নেগেটিভ। আচ্ছা, এখন বলো তো tan ইমিডিয়েট কত ডিগ্রি মান হচ্ছে তোমার ওই √3? tan কত ডিগ্রি মান মাইনাস √3 বলো তো? tan কত ডিগ্রি মান আগে বলো আমাকে √3? স্যার tan 60 ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে বাচ্চারা বলো তো tan 120 ডিগ্রি মান কত? tan 120 ডিগ্রি মান কত? একটু ভালো করে বলো, tan 120 ডিগ্রি মান কত? দেখো তো মাইনাস √3 আসে কিনা। tan 120 ডিগ্রি মাইনাস √3, আর 120 আমরা কি লিখতে পারি? 2π/3। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে থিটা ইকুয়ালস টু 2π/3, থিটা ইকুয়ালস টু 2π/3। আবার এটা তো লিখলাম এই দিক দিয়ে, আর ওই দিক দিয়ে কত হবে বলতো? নেগেটিভ অ্যাঙ্গেল থেকে কত হবে বলতো? থিটা ইকুয়ালস টু নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে কত হবে? এইদিকে যদি 120 হয় তাহলে ওই দিকে কত হবে বলো? এই দিক দিয়ে কত হবে? 180 প্লাস কত?
180 প্লাস হচ্ছে আমি কি ঠিক লিখছি 2π/3? না, আমি ঠিক লিখি নাই। π/3 ঠিক আছে, 60 120। ওইদিকে কি হবে? 180 পাই প্লাস π/3 কত হয়? মাইনাস π/-π/3 কত হয়? -3π -π -4π/3। একটু ভালো করে দেখো তো সবাই, ঠিক আছে কিনা? এই দিক থেকে -4π/3 বা 240 -4π/3 240 আর কি প্লাস 4π/3। ওকে, ডান। এখন সবচেয়ে মজার জিনিসটা বুঝো, হ্যাঁ? আমি ধনাত্মক দিকে যদি একটু থামো সবাই, একটু থামো, সবাই একটু থামো, সবাই একটু কোয়েট। আমি বলছি দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়, একটা রেখা দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, একটা হচ্ছে পজিটিভ দিকে, সেখানে হচ্ছে আমাদের 2π/3 উৎপন্ন করছে, আর একটা হচ্ছে নেগেটিভ দিকে, সেখানে হচ্ছে -4π/3 তথা -240। এটা হচ্ছে -240 আর এটা হচ্ছে আমাদের 120। ওকে, এখন কে বুঝতেছি না? মেহেদী হাসান বাবা, তুমি প্রথম থেকে ক্লাসটা করো, বুঝবা। 1 নাম্বার ক্লাসটা করতে হবে। এখন ভালো করে বুঝো, আমি যদি প্রতি 360 ডিগ্রি একটা চক্কর লাগাই, লাইক আমি এইখান থেকে একটা 360 ডিগ্রি চক্কর লাগাইলাম, তারপর আবার কি 120 যোগ করলে এটা পাবো না? অর্থাৎ দ্বিতীয় কোণটা কি আমি 2π প্লাস 2π/3 লিখতে পারি কি পারি না বলো? এরপরের কোণটা 2π প্লাস 2π/3 এটা লিখতে পারি কি পারি না? কি বলছি? এই যে আমার তো অলরেডি এখানে পজিটিভ দিকে 120 ডিগ্রি কোণ আছে, 2π/3 কোণ আছে। আমি বললাম কি যে প্রতিবার 360 ডিগ্রি রোটেট নিমু আর এটা যোগ করমু, 360 রোটেট নিমু আর এটা যোগ করমু। তার মানে এখানে কত আসে বলো তো? এখানে কত আসে? 3 দুগুণে 6, 8π/3, 8π/3। আচ্ছা স্যার, আমি আরো একটা চক্কর লাগাইমু, আরো একটা চক্কর লাগাইলে কি হবে স্যার? 2π প্লাস 8π/3, 3 দুগুণে 6, 6 আর 8 কত? 14, 14π/3। আমি বললাম আরো একটা চক্কর লাগাইমু, লাগামু। তার মানে কি আরো 2π যদি যোগ করি, 2π যদি এর সাথে যোগ করি, 14π/3, 3 দুগুণে 6 অর্থাৎ কত? 20π/3, 20π/3। আমি কি এইভাবে চক্কর লাগাইতে লাখ লাখ কোটি কোটি মান বের করতে পারবো কি পারবো না? লাখ লাখ কোটি কোটি মান বের করতে পারবো কি পারবো না? চক্কর দিয়ে দিয়ে আমরা কি এভাবে পারবো কি পারবো না বলো তো? যতবারই দিব প্রত্যেকটার জন্য টেনের মান কত হবে? -√3 আসবে। এরকম লাখ লাখ কোটি কোটি মান আমি বের করতে পারবো চক্কর দেওয়ার পর। এখন প্রথম ক্লাসে স্যার একটা কথা বলছিলাম, ত্রিকোণমিতিক কোণ -ইনফিনিটি টু +ইনফিনিটি। এটা মানে কি লাখ লাখ কোটি কোটি বোঝায় না? এটা মানেই তো লাখ লাখ কোটি কোটি বোঝায়। এটা মানে তো লাখ লাখ কোটি কোটি বোঝায় যে অসংখ্য কোণ আছে। তো এইভাবে আমার ইচ্ছা মতো নির্দিষ্ট একটা ব্যবধির জন্য আনতে পারবো কি পারবো না? পারবো। এই দ্বিতীয় পার্টটার জন্য কি করতে পারি বলতো? দ্বিতীয় পার্টটার জন্য আমরা আরেকটা চিত্র এঁকে নিই। হ্যাঁ, এইখানে আছে কি আমার? এইখানে আছে আমার কত? -4π/3, 4π/3। ওকে, এখন আমি যদি চক্করগুলা ক্লকওয়াইজ ঘুরাই, প্রতিবার চক্কর দিয়ে কি আমি এটা পাবো কিনা বলো? প্রতি চক্করে কি এটা পাবো কিনা? এই যে আমার কোনটা আছে, আমি টোটাল 360 ডিগ্রি উল্টা দিকে চক্কর মাইরা আবার এখানে যাব,
পারবো কি পারবো না? আমি কালারটা একটু চেঞ্জ করি। আমি বলতেছি যে এই যে কোনটা আছে, এখন আমি নেগেটিভ দিক থেকে ক্লকওয়াইজ চক্কর, তো এখানে আছে আমার -240 বাই এত, -4π/3, এটা আমার তো আছে। আমি যদি ক্লকওয়াইজ একটা চক্কর মারি মানে -2 পাই, তারপর আবার অ্যাড করলে এটা পাবো কিনা? পাবো। তার মানে এই কোণটাকে আমি কিভাবে লিখতে পারি যে স্যার পরবর্তী কোণ হবে এটার মান -2π -4π/3। এর পরবর্তী কোণ কি হবে? যে 3 দুগুণে 6, 8 4 10 -10π/3। এটার সাথে যদি আমি আরো -2π দেই, -10π/3, আরো বাড়বে কিনা বলো? এইভাবে এইভাবে আমি ঋণাত্মক কোণের জন্য, আমি এইভাবে ঋণাত্মক কোণের জন্য সেম পাবো কি পাবো না বলো? সেম পাবো কি পাবো না বলো? পাবো। তো ইচ্ছা মতো আমি এইভাবে শুধুমাত্র একটা অ্যাঙ্গেল থেকেই লাখ লাখ কোটি কোটি মান আনতে পারি। সেম হয়তো এইটার জন্য কি পারবো না? এটার জন্য এদিকে কত? এদিকে হচ্ছে -60, এদিকে হচ্ছে কত? -π/3, আর এদিকে কত? এদিকে কত? স্যার এদিকে হচ্ছে 5π/3। ওই যে সুমন দত্ত, তুমি একটু দেখো এখন তুমি এইটার জন্য এরকম দুইটা সিকোয়েন্স হিসাব করতে পারবো কিনা। এইটা তোমাদের হিসাবটা তোমাদের হোমওয়ার্কস থাকলো, ডান পাশের জন্য হিসাবটা হোমওয়ার্কস থাকলো। এখন এই বিষয়টার থেকে কিন্তু আমাদের যে একটা কোণের জন্য 4টা 5টা 6টা 7টা উত্তর আসে, এইভাবে আসে। আমরা কি বুঝতে পারছি না পারিনি? এর পরের থেকেই আমরা আগামী ক্লাসটা স্টার্ট করব। আশা করি সবাই সাথে থাকবা প্রথম থেকে। আগামী ক্লাসে আমরা ডিরেক্ট ম্যাথমেটিক্স সলভে চলে যাব। এবং আই রিপিট এই ক্লাসটা তোমরা আবার কয়েকটা বার দেখবা। ইমরান শরীফ বুঝতে পারছি, তুমি বুঝবা। জি জি জি, ওকে ওকে ইমান, জি গুড। তো আমি বলতেছি এই ক্লাসটা আবার তোমরা A to Z ভালো করে রিভিশন দিবা, আজকেই এখনই রিভিশন দিয়ে নোট করে সাবমিট করবা এই ক্লাসটা। কারণ এই ক্লাসটার ভিতর এমন কিছু পড়াইছি যে জিনিসগুলো দ্বারা তোমার পরবর্তী চ্যাপ্টারটা সলভ করবা। আবু বকর সিদ্দিক, থ্যাংক ইউ। সারা রাত করলেও হবে না, কারণ আমরা একটা নির্দিষ্ট টাইম মেনে চলবো। সময়ের কাজ সময়ে করতে হয়, সময়ের কাজ সবসময় সময়ে করতে হয়। এই ক্লাসটা আজকে বারবার বলবা, স্যারের জন্য দোয়া করবা, স্যার যেন সুস্থ থাকি, ভালো থাকি। আবার দেখা হবে খুব শীঘ্রই আমার আগামী ক্লাসে আমরা এর যত বইয়ের প্রবলেমগুলো আছে সবগুলো সলভ করব। এর পরের ক্লাসে আমরা এমসিকিউ সলভ করব, এন্ড এর পরের ক্লাসে আমরা সিকিউ সলভ করব, এবং চ্যাপ্টার শেষ, ক্লোজ। আর একটা ক্লাস থাকবে তোমাদের প্রবলেম সলভ, তোমরা আমাকে প্রবলেম দিবা, ওই প্রবলেমগুলো সলভ করব। স্যারের জন্য দোয়া রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে কোনো টেস্ট নাই, আগামী ক্লাসে টেস্ট হবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। কি আছো আমার সাথে? রিফাত আছো? আচ্ছা ঠিক আছে। অনেক ধন্যবাদ ভাইয়াকে আমাদের এত উৎসাহ সময় আমাদেরকে এই জিনিসগুলো ভালোভাবে বোঝানোর জন্য। এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটা এই ক্লাসটা তো রেকর্ডেড থাকবেই, এই ফেসবুক গ্রুপে, এই গ্রুপে ঢুকলে তোমরা পাবা। যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে আমাদের এসএসসি ক্র্যাশ কোর্সের যে ওয়েব অ্যাপটা আছে সেখানে তোমরা প্রশ্ন করতে পারো। ওয়েব অ্যাপের লিংকটাও আমি ক্যাপশনে দিয়ে দিব একটু পরে এডিট করে। সো এটুকুই আর কি। তোমরা ভালো ভালো করে প্র্যাকটিস করবা, এই ক্লাসটা বারবার দেখবা যতবার মন চায়। এর আগে আরো দুটো ক্লাস হয়েছে, সেটাও তুমি দেখতে পারবা, রেকর্ডেড আছে। তার আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। এই বলে বিদায় নিচ্ছি।